আজকে ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে আমরা ধ্যান করব, যে বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে যখন যিশু ঘরে থাকে। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 12 পদ পাঠ করব। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল তিনি ঘরে আছেন। আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল। কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষঘাতী শুইয়া ছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এই যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। ইহা যিশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহার দিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল, তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। ইহা খ্রিস্টের সুসমাচার। সকলে জোরে বলি, খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক। যখন আমরা মতি, মার্ক, লুক, যোহন এই চারটে সুসমাচার থেকে যখন আমরা পাঠ শুনি, তখন সেই পাঠের শেষে আমাদের বলা উচিত, খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক। আমেন। আমরা মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় পাঠ করলে দেখতে পাই যে যিশু কফরনাহুমে তার প্রকাশ্য পরিচর্যা কাজ শুরু করেছিলেন। যখন আমরা মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় পাঠ করি, তখন আমরা এটাই লক্ষ্য করতে পারি যে যিশু তিনি কফরনাহুম শহরে তিনি প্রকাশ্যে সবার সামনে তিনি পরিচর্যা কাজ শুরু করেছিলেন। তিনি শহরে প্রবেশ করেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ ঈশ্বরের বাক্য সুসমাচার তিনি ঘোষণা করতে বা প্রচার করতে তিনি শুরু করেছিলেন। এই অধ্যায় যিশু তার মহান শক্তিও প্রদর্শন করেছেন। কোথায়? মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায়। তিনি এখানে প্রকাশ্যে নিজেকে প্রকাশ করেছেন, প্রকাশ্যে কাজ শুরু করেছেন। তিনি নগরের মধ্যে প্রবেশ করে সুসমাচার প্রচার করেছেন, তিনি সেখানে অলৌকিক কাজ করেছেন এবং তিনি এখানে তার শক্তিকে প্রদর্শন করেছেন। তিনি যে ঈশ্বর তথা ঈশ্বর, তার মধ্যে যে অলৌকিক শক্তি আছে, তিনি সেই অলৌকিক শক্তিকে তিনি এই কফরনাহুম শহরে তিনি এসে প্রদর্শন করেছেন, তিনি দেখিয়েছেন লোকেদেরকে। তিনি শুধু প্রচার করেছেন তা নয়, তিনি প্রচার করেছেন, তিনি ঈশ্বরের রাজ্যকে ঘোষণা করেছেন, পরিচর্যা কাজকে শুরু করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার শক্তিকে প্রদর্শন করেছেন। এই অধ্যায়ে যিশু তার মহান শক্তি প্রদর্শন করেছেন, তিনি ভূত ছাড়িয়েছেন, তিনি সকল প্রকারের রোগ ব্যাধি থেকে লোকেদেরকে আরোগ্যতা দান করেছেন। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 32 পদ পাঠ করলে আমরা সেখানে দেখতে পাই, লেখা আছে, পরে সন্ধ্যাকালে সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে এবং ভূতগ্রস্ত দিগকে তাহার নিকটে আনিল। এই কফরনাহুম শহরে দেখতে পাই যে যিশু যখন প্রচার করছিলেন, তখন অসংখ্য লোক তাকে ভিড় করেছিল এবং এখানে তিনি সমস্ত ভূত দিগকে ছাড়িয়েছিলেন এবং অসুস্থ পীড়িত লোকেদেরকে তিনি সুস্থতা প্রদান করেছিলেন। তার অলৌকিক কাজ, তার
প্রচারিত বাক্যকে ছাপিয়ে গেল। শুনুন ভালো করে, যখন তিনি নগরে প্রবেশ করেছিলেন তখন তিনি প্রচার করতে শুরু করেছিলেন, তিনি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করতে শুরু করেছিলেন, তিনি সুসমাচার শোনাতে শুরু করেছিলেন। তিনি যে জন্য এসেছিলেন তিনি সেই কাজ করতে তিনি আরম্ভ করেছিলেন। কিন্তু তিনি যখন এই কফরনাহুম নগরে এসে তিনি যখন তার সঙ্গে সঙ্গে তিনি ভূতদেরকে তাড়াতে আরম্ভ করলেন, রোগীদেরকে সুস্থতা দিতে আরম্ভ করলেন, তখন বিষয়টা উল্টে গেল। প্রচারটা নিচে নেমে গেল আর অলৌকিক কার্যটা উপরে উঠে গেল। তার মানে অলৌকিক কাজ এই প্রচারকে বা যিশুর বার্তাকে চেপে দিল। লোকেরা তারা প্রায়োরিটি দিতে আরম্ভ করলো অলৌকিক কাজকে, চিহ্ন কাজকে। তারা যিশুর প্রচারিত বাক্যকে তারা উপেক্ষা করতে আরম্ভ করলো। তারা সেটাকে অত বেশি প্রাধান্য দিল না, তারা বেশি প্রাধান্য দিতে আরম্ভ করলো যিশুর অলৌকিক কাজকে। শুনছি আমরা আজ থেকে 2025 বছর আগে এই ঘটনা ঘটেছিল। আমরা দেখতে পাই বর্তমান সময়েও একই ঘটনা ঘটে। আমেন। আজ থেকে 2025 বছর আগে এই ঘটনা ঘটেছিল যখন যিশু এই পৃথিবীতে ছিলেন। তখন লোকেরা তারা চিহ্ন কাজ, অলৌকিক কাজকে বেশি প্রায়োরিটি দিয়েছিল। বিশেষ করে এই কফরনাহুম নগরের লোকেরা। আজ আমরা দেখতে পাই এই কফরনাহুম নগরের মতো বহু মানুষকে যারা ঈশ্বরের বাক্যের থেকে অলৌকিক কাজকে, চিহ্ন কাজকে বেশি প্রাধান্য দেয়। নিজেকে প্রশ্ন করুন, আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন? ঈশ্বরের বাক্যকে নাকি আমরা অলৌকিক কাজকে বেশি প্রাধান্য দেই? কোনটাকে? এই নগরের লোকেরা তারা যিশুর বার্তাকে প্রায়োরিটি না দিয়ে তারা চিহ্ন কাজ, অলৌকিক কাজকে বেশি প্রায়োরিটি দিতে আরম্ভ করলো। তারা যত চিহ্ন কাজ দেখছিল তত তারা ক্ষুধার্ত হয়ে যাচ্ছিল আরো বেশি চিহ্ন কাজ দেখার জন্য। একটা, দুটো, তিনটেতে তারা তৃপ্ত হয়নি, তাদের চাহিদা আরো বেড়ে যাচ্ছিল, তারা আরো বেশি ক্ষুধার্ত ছিল, আরো বেশি চিহ্ন কাজ দেখতে চায়, আরো অলৌকিক কাজ দেখতে চায়। আর এই জন্য লোকেরা তাকে চারদিক থেকে এসে ভিড় করলো, তাকে ঘিরে ধরলো, তার পিছনে পিছনে যেতে আরম্ভ করলো। চারিদিক থেকে লোকেরা বেরিয়ে আসলো যিশুর কাছে। আমরা মার্কিন সুসমাচার 1 অধ্যায় 38 এবং 39 পদটি পাঠ করি। তিনি তাহাদিগকে কহিলেন, চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি যে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। পরে তিনি সমস্ত গ্যালিল দেশে লোকদের সমাজ গৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগলেন। আমরা এখানে দেখতে পাই যখন এত লোকের ভিড় চাপাচাপি, তখন যিশু তিনি কি চাইছিলেন? তিনি চাইছিলেন প্রচার করতে, তিনি চাইছিলেন বাক্যকে যাতে লোকেরা বেশি প্রায়োরিটি দেয়, যাতে তারা তার ঘোষিত বার্তাকে তারা গ্রহণ করে, তারা শোনে, তাদের জীবনকে তারা পরিবর্তন করে। কিন্তু যিশু এখানে কি দেখলেন? লোকেরা চারদিক থেকে তাকে ভিড় করছে অলৌকিক কাজ, চিহ্ন কার্যের জন্য। তখন যিশু তিনি তার শিষ্যদেরকে নিয়ে তিনি বললেন, চলো আমরা অন্য গ্রামে যাই, অন্য নগরে যাই, অন্য শহরে যাই এবং সেখানে গিয়ে আমরা সুসমাচার প্রচার করি। যিশু তখন কফরনাহুম থেকে তিনি বাইরে চলে গেলেন, অন্য নগরে গেলেন, তিনি গালিলে চলে গেলেন। আর সেখানে গিয়ে তিনি সেখানকার নগরগুলোতে তিনি প্রচার করতে আরম্ভ করলেন। যিশু চান যেন আমরা অলৌকিক কার্য থেকে, চিহ্ন কার্য থেকে আমরা তার বাক্যকে বেশি প্রায়োরিটি দিই। আমেন। কারণ আপনি জেনে রাখুন, ঈশ্বরের বাক্যের মধ্যে সমস্ত আশীর্বাদ আছে। ঈশ্বরের বাক্যই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, ঈশ্বরের বাক্যই আপনাকে টেনে তুলতে পারে, ঈশ্বরের বাক্যই আপনার আত্মিক জীবনকে বৃদ্ধি করতে পারে, ঈশ্বরের বাক্যই আপনাকে ঈশ্বরের নিকটে নিয়ে যেতে পারে, ঈশ্বরের বাক্যই ঈশ্বরকে গভীরভাবে জানতে আপনাকে সাহায্য করতে পারে। আপনার পাপের ক্ষমা, আপনার পরিত্রাণ, অনন্ত জীবনের কথা ঈশ্বরের বাক্যের মাধ্যমেই আমরা জানতে পারি। সেজন্য ঈশ্বর চান যেন আমরা তার বাক্যকে বেশি প্রাধান্য দেই। যিশু তিনি সেই জন্য তিনি গালিলের বিভিন্ন নগরে গেলেন এবং সেখানে গিয়ে তিনি সুসমাচার প্রচার করতে আরম্ভ করলেন। তারপরে কি হলো? তিনি সেখানে প্রচার কাজ শেষ করে তিনি গোপনে তিনি কফরনাহুমে ফিরে আসলেন। তিনি যখন দেখলেন লোকের ভিড় তাকে ঘিরে ধরেছে, তারা অলৌকিক কাজকে বেশি প্রাধান্য দিচ্ছে তার বার্তা থেকে, তার প্রচারের থেকে, তার বাক্যের থেকে, তখন তিনি সেই জায়গা থেকে গালিলে চলে গেলেন। সেখানে গিয়ে প্রচার করে তিনি গোপনে আবার কফরনাহুমে ফিরে আসলেন।
তার মানে কফরনাহুমটাকে তিনি একটা সেন্টার জায়গা হিসাবে তিনি ব্যবহার করছিলেন। তিনি সেখানে থাকছিলেন এবং তিনি আশেপাশে শহরগুলোতে যাচ্ছিলেন, প্রচার করছিলেন, আবার তিনি কফরনাহুমে ফিরে আসছিলেন। এটা একটা সেন্টারে পরিণত হয়েছিল। যিশু এইভাবে তিনি কাজ করছিলেন তার শিষ্যদেরকে সঙ্গে নিয়ে। আমেন। আমরা দেখতে পাই এখানে এই কফরনাহুমে তিনি তার মহান আরোগ্যতার শক্তি তিনি জনসমক্ষে তিনি প্রদর্শন করেছিলেন। এখানে তিনি ক্ষমতার সাথে প্রচার করেছিলেন। এখানে অর্থাৎ এই কফরনাহুমে যীশু খ্রিস্ট নিজেকে মসিহ বলে প্রকাশ্যে তিনি দাবি করেছিলেন। কিন্তু কফরনাহুমের একটা সবথেকে বড় সমস্যা হলো যে তারা যিশুর বার্তা থেকে, যিশু যে মসিহ এটা থেকে, যিশু যে সেই পরিত্রাতা এটা থেকে তারা বেশি চিহ্ন কার্যকে প্রাধান্য দিয়েছিল। এই শহর ঈশ্বরের বাক্য বা মসিহের চেয়ে তারা বেশি মূল্য দিয়েছিল তার কাজগুলোকে। তারা দর্শনীয় জিনিসগুলি বেশি চেয়েছিল। দর্শনীয় জিনিস যেটা বাইরে থেকে দেখে ভালো লাগে, তারা সেইগুলো দেখতে চেয়েছিল, সেইগুলো পেতে চেয়েছিল। যেটা তাদের জীবনকে পরিবর্তন করতে পারে সেটাকে তারা গুরুত্ব দেয়নি। তারা বাহ্যিক জিনিসগুলো তারা বেশি প্রায়োরিটি ছিল, বেশি পেতে চেয়েছিল। আমেন, হালেলুয়া। এটা হচ্ছে মানুষের একটা স্বভাব, মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। মানুষ বাইরে থেকে যেটা চাকচিক্যমান, বাইরে থেকে যেটা বেশি আকর্ষণীয়, মানুষ সেইটার দিকে বেশি আকর্ষিত হয়। কিন্তু যেটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে সেটাতে তারা বেশি আকর্ষিত হয় না, সেটাকে তারা তুচ্ছ মনে করে। ফলস্বরূপ যিশু পরে এই শহরকে তিনি ভৎসনা করেছিলেন। এই কফরনাহুমের এই ব্যবহারের জন্য তিনি এই শহরকে ভৎসনা করেছিলেন। আমরা দেখব লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 13 থেকে 15 পদ লেখা আছে। আমি পাঠ করছি সকলের জন্য। কোরাসিন, ঠিক তোমাকে, বৈদেশদা, ঠিক তোমাকে, কেন তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য করা গিয়াছে সে সকল যদি সোর ও সিদোনে করা যাইতো তবে অনেক দিন পূর্বে তারা চট পড়িয়া ভস্মে বসিয়া মন ফিরাইতো। কিন্তু বিচারে তোমাদের দশা হইতে বরং সোর ও সিদোনের দশা সহনীয় হইবে। আর হে কফরনাহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে, তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে। আমেন। যিশু তার পরিচর্যা কার্যে তিনি বিভিন্ন শহরে নগরে তিনি প্রচার করেছিলেন, বিভিন্ন মানুষের কাছে গেছিলেন, বিভিন্ন অঞ্চলে তিনি গেছিলেন। আর তিনি দেখেছিলেন এক একটা অঞ্চলে এক একটা ক্যারেক্টার, এক একটা অঞ্চলের এক একটা বৈশিষ্ট্য। সবাই যিশুর সঙ্গে সমান ব্যবহার করেনি। তার প্রত্যেকটা অঞ্চল তারা ভিন্ন ভিন্ন ভাবে যিশুকে তারা দেখেছিল, ভিন্ন ভিন্ন ভাবে তারা যিশুকে গ্রহণ করেছিল, ভিন্ন ভিন্ন ভাবে তার সঙ্গে ব্যবহার করেছিল। আর আমরা তারই একটি প্রতিক্রিয়া যিশুর মধ্যে থেকে দেখতে পাই। তিনি কোরাসিনকে ধিক্কার জানিয়েছেন, তিনি বৈদেশদাকে ধিক্কার জানিয়েছেন এবং তিনি এখানে কফরনাহুমকেও তিনি ধিক্কার জানিয়েছেন। যে কফরনাহুমকে সেন্টার করে যিশু আশেপাশের অঞ্চলে গিয়ে, আশেপাশের নগরে গিয়ে তিনি সুসমাচার প্রচার করছিলেন, এই সেন্টার জায়গা এই কফরনাহুমকেও তিনি ধিক্কার জানিয়েছেন, তিনি ভৎসনা করেছেন। তার কারণ এই কফরনাহুমের লোকেরা তারা ঈশ্বরের অলৌকিক কার্যকে, তারা অলৌকিক কার্যকে বেশি প্রায়োরিটি দিয়েছিল ঈশ্বরের থেকে, মসিহের থেকে, পরিত্রাতার থেকে, যিশু খ্রিস্টের থেকে, তার প্রচারিত বাক্যের থেকে তারা বাহ্যিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছিল। তারা চিহ্ন কাজ, অলৌকিক কার্যগুলোকে তারা বেশি প্রাধান্য দিয়েছিল। আর সেই জন্য যিশু তিনি ধিক্কার জানিয়েছিলেন। আপনি জেনে রাখুন, যদি আপনি যিশুর বাক্যের থেকে, ঈশ্বরের বাক্যের থেকে, আপনি মসিহের থেকে, আপনি খ্রিস্টের থেকে যদি আপনি জাগতিক জিনিসের উপরে আপনি বেশি গুরুত্ব দেন, তাহলে একইভাবে ভৎসনা আপনাকে শুনতে হবে প্রভুর কাছ থেকে। আমরা কোনটার প্রতি বেশি আকর্ষিত হই? আমরা অলৌকিক কার্যের প্রতি নাকি তার বার্তার প্রতি, তার বাক্যের প্রতি বেশি আকর্ষিত হই? এটা প্রভু দেখেন। আপনি জেনে রাখুন, যত প্রভুর যিশুর দিন কাছে আসবে, তার দ্বিতীয় আগমন কাছে আসবে, তত মানুষ এই বাহ্যিক বিষয়ের প্রতি বেশি প্রভাবিত হবে। মানুষ চিহ্ন কার্যের দিকে বেশি দৌড়াবে, মানুষ অলৌকিক কার্যের দিকে বেশি দৌড়াবে। হ্যাঁ, চিহ্ন কাজ, অলৌকিক কাজ প্রভু করেন, চিহ্ন কাজ, অলৌকিক কাজ প্রভু আমাদের জীবনে করে থাকেন। কিন্তু তার মানে
এই নয় যে আমরা সেটার দিকে বেশি প্রভাবিত হব। প্রভু চান যেন আমরা তার বার্তার দিকে, তার বাক্যের দিকে বেশি আকর্ষিত হই, তার বার্তাকে, তার বাক্যকে বেশি ভালোবাসি, আমরা সেটাকে আমাদের জীবনে প্রায়োরিটি দেই। এটা প্রভু চান। আজকে আপনার জীবনে আপনি কি ঈশ্বরের বাক্যকে প্রায়োরিটি দেন? আপনি কি খ্রিস্টকে প্রায়োরিটি দেন? আপনি কি মসিহকে প্রায়োরিটি দেন? আপনি কি ঈশ্বর তো না ঈশ্বরকে প্রায়োরিটি দেন? আপনি কি তার বাক্যকে প্রায়োরিটি দেন? নাকি আপনি শুধু চিহ্ন কাজ, অলৌকিক কাজের পিছনে দৌড়াচ্ছেন? কোথায় চিহ্ন কাজ হচ্ছে? কোথায় অলৌকিক কাজ হচ্ছে? কপরনাহুমের লোকেরা এটার প্রতি বেশি আকর্ষিত হয়েছিল। যারা প্রভুর কাছ থেকে অনেক কিছু পেয়েছে এবং তা প্রত্যাখ্যান করেছে, তারা আরো বড় শাস্তির মুখোমুখি হবে। আমরা প্রভুর কাছ থেকে অনেক কিছু পেয়েছি, আমরা প্রার্থনা করি তো পাই, আমরা সমস্যায় পড়লে তিনি সমাধান করেন, তিনি আমাদের প্রয়োজন মেটান, তিনি আমাদের যত্ন নেন। আমরা প্রভুর কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা প্রভুর কাছ থেকে অনেক কিছু পাওয়ার পরেও যদি আমরা তাকে প্রত্যাখ্যান করি, তাহলে আমরা অনেক বড় শাস্তির মুখোমুখি হব। এই কপরনাহুমের লোকেরা তারা চিহ্ন কাজ থেকে ছিল, অলৌকিক কাজ থেকে ছিল, তারা আরোগ্যতা পেয়েছিল, তারা প্রভু যিশুর কাছ থেকে অনেক আশীর্বাদ পেয়েছিল, কিন্তু তা পাওয়ার সত্ত্বেও তারা খ্রিস্টকে বুঝতে পারেনি, খ্রিস্টকে চিনতে পারেনি, তারা খ্রিস্টকে মূল্য দেয়নি। আর সেজন্য যিশু এখানে ধিক্কার জানিয়েছিলেন, ঠিক কপরনাহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হবে, তুমি পাতাল পর্যন্ত নেমে যাবে। যদি আমরা প্রভুকে বেশি প্রায়োরিটি না দেই, চিহ্ন কাজের পিছনে দৌড়াই, জাগতিক জিনিসের প্রতি বেশি আকর্ষিত হই, আপনি জেনে রাখুন একইভাবে ভৎসনা প্রভুর কাছ থেকে আমাদেরকে শুনতে হবে। তাই যিশু এবং তার লোকেরা তারা কি করলো? গোপনে কপরনাহুমে ফিরে আসলো এবং আমাদের বলা হয়েছে যে তারা ঘরে প্রবেশ করেন। আমরা মার্কলিখিত সুসমাচার যখন 2 অধ্যায় পাঠ করে, তখন আমরা যিশুকে কি দেখতে পাচ্ছি? একটি ঘরের মধ্যে। কোথায় দেখতে পাচ্ছি? ঘরের। আমরা 1 পত্র পড়ি, 1-2 পত্র পড়ি। কয়েক দিবস পরে তিনি আবার কপরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছে। আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। যিশু তিনি ঘরে আছেন। কোথায় আছেন? যিশু একটি ঘরের মধ্যে বসে তিনি কপরনাহুমে ফিরে আসলেন এবং তিনি একটি ঘরে আছেন। সম্ভবত এই ঘরটি ছিল ভিতরের ঘর। তার কারণ আমরা যখন মার্কলিখিত সুসমাচার 1 অধ্যায় 29 পদ পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে, পরে সমাজ গৃহ হইতে বাইর হইয়া তৎক্ষণাৎ তাহারা যাকব ও যোহনের সহিত সিমন ও আন্দ্রিয়ের বাটিতে প্রবেশ করিলেন। সেটা যিশু এখন ঘরের মধ্যে আছেন, আর এই ঘর, যে ঘরেতে তিনি আছেন, সেই ঘরটি সম্ভবত এটা ভিতরের ঘর ছিল। আমেন, হালেলুয়া। তিনি ভিতরের শাশুড়ির জ্বরকে ভালো করেছিলেন, তিনি তাকে সুস্থ করেছিলেন এবং ভিতরের শাশুড়িকে তার পরিচর্যা করছিল। আর আমরা দেখতে পাই যে যিশু তিনি ভিতরের ঘরে তিনি সেই সময় ছিলেন। তারা গোপনে প্রবেশ করেছিল, কিন্তু যিশু যতই নিজেকে গোপন করার চেষ্টা করুক না কেন, লোকেরা ঠিক জানতে পেরেছে, কানাকানি হয়ে গেছে, আরে কেন যিশু ভিতরের ঘরে আছে, চলো 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 আমরা একবার যিশুকে গিয়ে দেখি। আরে আর দেখি তিনি আর কি চিহ্ন কাজ করেন, তিনি আর কি বড় বড় কাজ করেন, চলো আমরা গিয়ে দেখি। আর এই কথা চারদিকে ছড়িয়ে পড়লো যে যিশু ভিতরের ঘরে রয়েছে। আর চারিদিক থেকে লোকেরা তারা সবাই এসে আবার যিশুকে ঘিরে ফেললো, সবাই এসে যিশুর কাছে ভিড় করতে আরম্ভ করলো। এবং বাইবেল বলছে যে যিশু যেই ঘরে ছিলেন, সেই ঘরে এত লোকের ভিড় হয়েছিল যে একজনও সেখান থেকে আর যিশুর কাছ পর্যন্ত হেঁটে যেতে পারতো না। এতটুকু জায়গা ফাঁকা ছিল না। লোকেরা চাপা চাপি করে, ঠাসাঠাসি করে তারা সেই ঘরেতে জড়ো হয়েছিল। যিশু এই ঘরেতে তিনি ছিলেন। আমেন। লোকেরা কেন এসেছিল যিশুর কাছে? তারা এসে কেন চাপাচাপি করছিল? যিশুর অলৌকিক কাজ দেখার জন্য, চিহ্ন কাজ দেখার জন্য। দেখি এবারে আর কি বড় কাজ করে। মানুষের মধ্যে একটা কৌতূহল। অনেক মানুষ আছে চিহ্ন কাজ দেখবার জন্য মণ্ডলীতে আসে, অনেক মানুষ আছে চিহ্ন কাজ দেখবার জন্য তারা প্রার্থনায় উপস্থিত হয়। অনেক মানুষ রয়েছে। আপনি কি চিহ্ন কাজ দেখার জন্য প্রভুর কাছে এসেছেন, নাকি আপনি প্রভুকে দেখবার জন্য এসেছেন? প্রভুর চিহ্ন কাজ দেখার জন্য প্রভুর কাছে এসেছেন, নাকি
প্রভুকে দেখবার জন্য, তার বাক্য শোনার জন্য, তার সেবা করার জন্য, তার আরাধনা করার জন্য আপনি তার কাছে এসেছেন। কোনটা করার জন্য এসেছি আমরা প্রভুর কাছে? আমরা দেখতে পাই অনেকের মধ্যে এরকম ধারণা রয়েছে, ও যিশু ওই মণ্ডলীতে আছে, চলো ওইখানে গিয়ে আমরা ভিড় করি। কেউ এসে বললো, না না, যিশু ওই মণ্ডলীতে আছে। আবার সেই সমস্ত বিশ্বাসীরা তারা দৌড়ে গিয়ে সেই মণ্ডলী থেকে ভিড় করলো। আবার কেউ বললো, না না, যিশু ওই চার্চেতে আছে, চলো আমরা ওই চার্চেতে যাই। এটা এমন কিছু মানুষের একটা স্বভাব, যারা শুধু চিহ্ন কাজ, অলৌকিক কাজের পিছনে দৌড়ায়। তারা দৌড়াতে দৌড়াতে এক সময় ক্লান্ত হবে, তারা দৌড়াতে দৌড়াতে একটা সময় ভ্রান্ত হয়ে যাবে। তার কারণ তারা কখনো যিশুর পশ্চাৎগামী হয়নি, তারা কখনো যিশুর বার্তাকে গ্রহণ করেনি, তারা কখনো যিশুর বাক্যকে গ্রহণ করেনি। তারা শুধু দেখতে চেয়েছে চিহ্ন কাজ এবং অলৌকিক কাজ। আজ অনেক বিশ্বাসী আছে এইভাবে, তারা এই মণ্ডলী থেকে সেই মণ্ডলী, ওই মণ্ডলী থেকে সেই মণ্ডলীতে তারা এইভাবে জাম করে করে বেড়াচ্ছে। কিসের জন্য? চিহ্ন কাজের জন্য, অলৌকিক কাজের জন্য না, ঈশ্বরের বাক্যের জন্য। যদি আমরা প্রভুর কাছে এসেছি, যদি আমরা প্রভুর কথা শোনার জন্য, প্রভুকে জানবার জন্য প্রভুর কাছে এসেছি, এটা ওয়েল ডান, প্রভু আপনাকে আশীর্বাদ করবে তার জন্য। হালেলুয়া। জানেন, যিশুর কিন্তু আকর্ষণ করার ক্ষমতা আছে। যিশুর আকর্ষণ করার ক্ষমতা আছে। আমেন। যিশুর আকর্ষণ করার ক্ষমতা আছে। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 12-32 পদ পড়ি, সেখানে লেখা আছে, আর আমি ভূতল হইতে উচ্চীকৃত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। যিশু কি বলছেন? আমি ভূতল থেকে উচ্চীকৃত হইলে আমি লোকেদেরকে আমার কাছে আকর্ষণ করব। তার মানে যিশুর আকর্ষণ করার ক্ষমতা আছে। তিনি লোকেদেরকে আকর্ষণ করেন, তিনি লোকেদেরকে আকর্ষণ করে নিয়ে আসতে পারেন। এই ক্ষমতা, এই অলৌকিক ক্ষমতা তার মধ্যে আছে। তিনি মানুষকে আকর্ষণ করতে পারেন। সেজন্য যিশু তিনি গোপনে ঘরের মধ্যে থাকলেও এটা গোপন থাকলো না, লোকেরা জানতে পেরে গেল এবং চারিদিক থেকে লোকেরা তার কাছে এসে জমায়েত হলো, তারা তার কাছে এসে ভিড় করতে লাগলো। যিশু ঘরে আছেন এবং জনতা তাকে দেখতে এবং তিনি কি করবেন তা দেখার জন্য এসেছে। আমি এই অংশ থেকে বেশ কিছু ঘটনা আমি আলোচনা করতে চাই। যখন যিশু ঘরে থাকে, আমেন। যিশু এখন কোথায় আছেন? ঘরে আছে। কার ঘরে আছে? ভিতরে। এখন দেখা যাক যে যিশু যখন ঘরে আছেন তখন এই ঘরে কি কি ঘটনা ঘটে। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, যদি যিশু আপনার ঘরে থাকে তাহলে আপনার জীবনেও কিছু ঘটনা ঘটবে। যদি যিশু প্রার্থনার মধ্যে উপস্থিত থাকে সেখানে কিছু ঘটবে। যিশু যেখানে থাকবে সেখানে কিছু ঘটবে। এটা যিশুকে আমাদের প্রয়োজন আছে। আমেন। যিশুকে প্রয়োজন আছে। যদি যিশু আমাদের ঘরে থাকে, যদি যিশু আমার হৃদয়ে থাকে, যদি যিশু প্রার্থনার মধ্যে থাকে, যদি যিশু মণ্ডলীর মধ্যে থাকে, যদি যিশু আমাদের প্রত্যেক জীবনে থাকে, তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিছু ঘটবে, অলৌকিক কিছু ঘটবে, আশীর্বাদ কিছু আসবে, কিছু পরিবর্তন হবে, কিছু পার্থক্য দেখতে পাওয়া যাবে। যিশু যদি থাকে তবেই এটা সম্ভব। সেটা আমাদের মাঝে মাঝে খুঁজে দেখা উচিত, যিশু কি আমার হৃদয়ে ঘরে আছে? যিশু কি আমার জীবনে আছে? যিশু কি আমার পরিবারে আছে? আমাদের এটা ভালো করে খুঁজে দেখা উচিত। যিশু যদি ঘরে থাকে সেখানে কিছু না কিছু ঘটবে। আমেন। তো চলুন আমরা দেখি যে যিশু যখন পিতরের ঘরে ছিলেন তখন সেখানে আশ্চর্যজনক কি কি ঘটনা ঘটেছিল। আসুন আমরা সেদিকে একটু লক্ষ্য করি। 1 নম্বর বিষয়, যিশু এবং তার প্রচার। আমরা মাত্রা 2-1 থেকে 2 পদে দেখি, কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন। আর এত লোক তাহার নিকট একত্র হইল যে দ্বারের কাছেও আস্থান রহিল না। আর তিনি তাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। অনেকেই লোকের ভিড় তৈরি করতে পারে, যেমন যারা সেলিব্রিটি রয়েছে। যদি কোনো সেলিব্রিটি আসে,
কি হবে? লোকেরা তাদেরকে দেখবার জন্য তাদের কাছে এসে কি করবে? ভিড় করবে। অনেকে ভিড় তৈরি করতে পারে, অনেকে লোকেদেরকে জড়ো করতে পারে। সেটা সেলিব্রিটি হতে পারে, কোনো আর্টিস্ট হতে পারে, কোনো সঙ্গীতাজ্ঞ ব্যক্তি হতে পারে, বা কোনো প্রসিদ্ধ ব্যক্তি হতে পারে। তারা অনেক লোকেদেরকে এক জায়গায় জড়ো করতে পারে। কিন্তু বিষয়টা হলো যে লোকেরা জড়ো হচ্ছে, সেই লোকেদের জীবনে কি পরিবর্তন হচ্ছে? আমরা এখানে দেখতে পাই যিশু যে ঘরে ছিলেন, সেই ঘরে বহু লোকের জমায়েত হয়েছিল। বাইবেল তাই বলছে, বহু লোক সেখানে এসে ভিড় করেছিল। এখন এখানে দেখার বিষয় যে যিশু এই লোকেদের সঙ্গে কি করছে। যিশুর কাছেও বহু লোকের ভিড় জমা হয়েছিল। যিশু এই সুযোগটিকে ব্যবহার করে তিনি কফরনাহুমে তিনি তার খ্যাতিকে বৃদ্ধি করতে পারতেন। কি পারতেন না? তিনি চাইলে কফরনাহুমে তিনি নিজেকে প্রসিদ্ধ করতে পারতেন, তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারতেন, তিনি নিজের গৌরব করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি চাইলে বেশ কিছু অলৌকিক কাজ করে লোকেরা যে এগুলো দেখবার জন্য এসেছিল তাদেরকে তিনি সন্তুষ্ট করতে পারতেন, খুশি করতে পারতেন। ও, তোমরা এসেছো চিহ্ন কাজ দেখার জন্য, তোমরা এসেছো অলৌকিক কাজ দেখার জন্য, চলো আমি আরেকটা অলৌকিক কাজ করে দেখাচ্ছি। চাইলে যিশু লোকেদেরকে খুশি করার জন্য তিনি আরো কিছু অলৌকিক কাজ করে তাদেরকে খুশি করতে পারতেন, তাদের ইচ্ছাকে পূর্ণ করতে পারতেন। আর এইভাবে তিনি নিজেকে সবার কাছে শ্রেষ্ঠ করতে পারতেন, নিজেকে প্রসিদ্ধ করতে পারতেন। কিন্তু তার এই জগতে আসার উদ্দেশ্য তার নয়। আমেন, হালেলুয়া। সমুদয় এই চিহ্ন কাজগুলো দেখবার জন্য লোকেরা সেখানে এসেছিল। তারা প্রভুকে আরো কিছু অলৌকিক কাজ করতে দেখতে এসেছিল। তারা একটা দুটো দেখেছে, শুনেছে, তারা এসেছে ঘরের মধ্যে, এখন ভিড় করেছে। ও, দেখি যিশু এবারে কি করে, দেখি। ও, আমি তো শুনলাম যিশু অন্ধকে দেখতে দিয়েছে, একজন খঞ্জকে হাঁটি দিয়েছে। আরে আমি তো শুনেছি, দেখি যিশু কি করে। লোকেরা এইগুলো দেখবার জন্য এসেছিল এবং তারা সেখানে ভিড় করেছিল। আমেন। এটা আমার কাছে খুব স্পষ্ট যে যিশুর কাছে অলৌকিক কাজের চেয়ে সুসমাচারের উপরে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমরা জানি না যে যিশু সেদিন তিনি ঠিক কি প্রচার করেছিলেন ওই ঘরের মধ্যে, যে ঘরে তিনি ছিলেন, ভিতরের ঘরে তিনি যখন ছিলেন, ঘরেতে বহু লোকের ভিড় হয়েছিল, লোকেরা জমা হয়েছিল। যিশু সেখানে বাক্য প্রচার করতে লাগলেন। তাই লেখা আছে 1 থেকে 2 পদে, তিনি তাদের কাছে বাক্য প্রচার করতে আরম্ভ করলেন। তিনি তাদের কাছে অলৌকিক কাজ করে তাদেরকে খুশি করেননি, বরং তিনি সেখানে বাক্য প্রচার করতে লাগলেন। মানুষকে মন পরিবর্তনের কথা, মানুষকে ঈশ্বরের রাজ্যের কথা, মানুষকে পাপ থেকে ফিরে আসার কথা তিনি নিশ্চয় এগুলোই প্রচার করছিলেন। আমরা জানি না তিনি কি প্রচার করছিলেন, কিন্তু আমরা এটা অনুমান করতে পারি যে যিশু তিনি মন পরিবর্তনের কথা প্রচার করছিলেন, মানুষকে পাপ থেকে ফিরে আসার কথা প্রচার করছিলেন, মানুষের কাছে অনন্ত জীবনের কথা প্রচার করছিলেন। তিনি এই বিষয়গুলোই সম্ভবত সেই ঘরের মধ্যে, ওই ভিড়ের মধ্যে তিনি প্রচার করছিলেন। কেন এই কাজগুলো করার জন্যই ঈশ্বর যিশুকে অভিষেক করেছিলেন এবং এই জগতে তিনি তাকে এই কাজগুলো করার জন্য তিনি তাকে পাঠিয়েছিলেন। প্রভু যিশুর জীবন এবং পরিচর্যার কেন্দ্রবিন্দু ছিল প্রচার। তিনি যেখানে যেতেন প্রচার করতেন, তিনি প্রচার করতেন। হ্যাঁ, আমরা তার জীবনকে 3টি ভাগে ভাগ করতে পারি, প্রচার, শিক্ষা এবং আরোগ্যতা। আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, কিন্তু এই 3টি ভাগের মধ্যে যেটা সব থেকে বেশি প্রভু যিশু করেছেন আর সেটা হচ্ছে প্রচার। তিনি যেখানে গেছেন প্রচার করেছেন, উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, তিনি নিগুড় বিষয়গুলো প্রকাশ করেছেন, তিনি লোকেদের মাঝে ঈশ্বরের রাজ্যকে তুলে ধরেছেন, তিনি ঈশ্বরকে মানুষের কাছে প্রকাশ করেছেন, তার প্রেমকে প্রকাশ করেছেন, তিনি সেইগুলো তুলে ধরেছেন। তিনি সেই জন্য যেখানে গেছেন তিনি সেখানে তিনি সব থেকে বেশি প্রচার করেছেন। হালেলুয়া। আমরা কোনটাকে বেশি ভালোবাসি? আমরা মণ্ডলীর মধ্যে কোনটাকে বেশি ভালোবাসি? আমরা ভালো ভালো গান শুনতে পছন্দ করি, ভালো মিউজিক শুনতে পছন্দ করি। চার্চের মধ্যে যাবো, একটু নাচ গান করবো। আমরা চার্চের মধ্যে যাবো, অলৌকিক কাজ দেখবো। আমরা চার্চের মধ্যে যাবো, আগে বড় বড় সাক্ষ্য শুনবো। সব প্রয়োজন আছে, কিন্তু আমরা কোনটাকে বেশি প্রায়োরিটি দেই? আমরা এগুলোকে বেশি প্রায়োরিটি দেই না ঈশ্বরের বাক্যকে বেশি প্রায়োরিটি? সত্যি আপনার মন বাক্যতে আছে তো? আমরা বাক্যকে ভালোবাসি তো?
হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি সত্যি ঈশ্বরের বাক্যকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি আত্মিক জীবনের ঠিক জায়গাতে আছেন। আর যদি আপনি নড়চড় হয়েছেন, এদিকে ওদিক বেশি মনোযোগ দিয়েছেন, তাহলে আপনি আত্মিকভাবে ঠিক জায়গাতে নেই। তাহলে আপনাকে কারেকশন করা প্রয়োজন আছে, আপনাকে সঠিক জায়গাতে ফিরে আসা প্রয়োজন আছে। যখন আমাদের পছন্দ সহিত কিছু হয়, আমরা যেটাকে ভালোবাসি, যখন সেইটাকে আমরা পাই, তখন আমরা সেটাতে বেশি আনন্দিত হই। যদি আপনি ঈশ্বরের বাক্যকে বেশি ভালো না বাসেন, তাহলে যখন ঈশ্বরের বাক্য হবে, সেই সময়টা আপনার কাছে খুব ক্লান্তিকর হবে, আপনার কাছে খুব বিরক্তিকর হবে। কিন্তু যদি ঈশ্বরের বাক্যকে আপনি সত্যি সব থেকে বেশি ভালোবাসেন, তাহলে ঈশ্বরের বাক্য যখন হবে, আপনি সব থেকে বেশি আনন্দিত হবেন এবং সব থেকে বেশি তৃপ্ত হবেন। হালেলুয়া। সেটা আমাদের দেখা উচিত যে আমি কোনটাকে বেশি ভালোবাসি। আমাদের উপাসনায় আরাধনা প্রয়োজন আছে, মিউজিক প্রয়োজন আছে, সাক্ষ্য প্রয়োজন আছে, প্রার্থনা প্রয়োজন আছে, সবকিছু প্রয়োজন আছে, কিন্তু বেশি প্রয়োজন আছে ঈশ্বরের বাক্য। আমেন, হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্যকে আমাদের বেশি ভালোবাসতে হবে, ঈশ্বরের বাক্যকে। যখন চার্চে আসবেন, মণ্ডলীতে আসবেন, অবশ্যই আপনার বাইবেলটা সঙ্গে করে নিয়ে আসবেন এবং নোটবুকটাও সঙ্গে করে নিয়ে আসবেন। ওদের কাছে বাইবেল আছে? একটু বাইবেলগুলো তুলে ধরি হাতে করে। ঈশ্বরের বাক্য হলো আত্মার খড়গ। প্রত্যেকের হাতে আত্মিক খড়গ রয়েছে। শয়তান খেতে পারবে? টুকরো টুকরো হয়ে যাবে। আমেন, হালেলুয়া। ঈশ্বর বলবো, আপনার হাতে অবশ্যই ঈশ্বরের বাক্য থাকতে হবে। যখন আপনি প্রার্থনা যাবেন, উপাসনা যাবেন, মণ্ডলীতে যাবেন, তখন আপনার হাতেই আত্মিক অস্ত্র থাকতে হবে, ঈশ্বরের বাক্য থাকতে হবে। আমেন, হালেলুয়া। তো যিশু তিনি কি করছিলেন? ওই ভিড়ের মধ্যে তিনি প্রচার করছিলেন। কি করছিলেন? প্রচার করছিলেন, ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে তুলে ধরছিলেন। 2 নম্বর বিষয়, যিশু এবং তার শক্তি। আমরা মার্কটা 2:3 থেকে 5 পদ পাঠ করি। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল, কিন্তু ভিড় পর্যন্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া সেই খাটে পক্ষাঘাতী শুইয়া ছিল, তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। চলুন আমরা একটু কল্পনা করি। আমাদের কল্পনা করার ক্ষমতা আছে, কি আছে? তো ঈশ্বর আমাদেরকে অলৌকিকভাবে তৈরি করেছেন, আমাদেরকে চিন্তা করার, কল্পনা করার ক্ষমতা দিয়েছেন। যদি আমরা এই কল্পনা করার ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে এটা আমাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসতে পারে। আমেন। সেটা ঈশ্বরের বাক্যকে দিবারাত্র ধ্যান করতে বলা হয়েছে। আপনি ধ্যান করবেন কিভাবে? আপনার কল্পনার শক্তি দিয়ে, আপনার চিন্তা করার শক্তি দিয়ে। আমাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। সেই জন্য ঈশ্বরের বাক্য যারা দিন রাত ধ্যান করবে, তাদেরকে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যে গ্রীষ্মের আগুনে ভয় করে না, যার পাতা সারা বছরই থাকে তার ডালে, তার শাখা প্রশাখায়, এবং সে 12 মাসে ফল ধারণ করে। আমেন। এইরকম বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদেরকে ঈশ্বরের বাক্য ধ্যান করতে হবে। আসুন আমরা একটু কল্পনা করি। যিশু প্রচার করছেন ভিতরের ঘরেতে, অসংখ্য মানুষের ভিড়, একদম মানুষ সেখানে প্রবেশ করার জায়গা নেই। এই প্রচার চলছে, লোকেরা মনোযোগ সহকারে প্রচার শুনছে, লোকেদের ভিড় সেখানে। আর এই প্রচার চলাকালীন বাইরে থেকে আরেকটা ঘটনা ঘটছে। কি ঘটছে? কয়েকজন লোক তারা খাটিয়ায় করে একজন পক্ষঘাতী ব্যক্তিকে নিয়ে আসছে। এরাও দেখেছে যে যিশু অলৌকিক কাজ করতে পারে। বোধহয় এই লোকটি বাদ করেছিল। কল্পনা উমে বলা যেতে পারে সমস্ত রোগীরাই সুস্থ হয়েছিল। কেন? লেখা রয়েছে যে তিনি সমস্ত ভূতদেরকে ছাড়ালেন এবং সমস্ত রোগীদেরকে সুস্থ করলেন। এই কল্পনা হোম নগরের সমস্ত রোগীরাই সুস্থ হয়েছিল। বোধহয় বাদ করেছিল, বা বোধহয় কোনো আত্মীয় হবে শুনেছিল, চলো আগে বয়ে যিশুর কাছে নিয়ে যাই। যেই না বলা, 4 জন চলে আসলো এবং তারা একটা খাটিয়ায় করে তাকে কাঁধে করে বয়ে নিয়ে আসলো। কিন্তু এই দলটা রাস্তায় একটু দেরি হয়ে গেছে। এসে যখন দরজার কাছে এসে দাঁড়িয়েছে, দেখছে আরে এত লোকের ভিড়, সম্ভব না যিশুর কাছে নিয়ে যাওয়া। তখন কি চলছে? ভেতরে প্রচার চলছে, ভেতরে উপাসনা চলছে, বাক্য চলছে। এরকম পরিস্থিতিতে কি করবে? এই 4 জন যারা বই নিয়ে এসেছে তারা ভাবছে আমরা কি ফিরে যাব?
এত দূর থেকে এত কষ্ট করে বয়ে নিয়ে আসলাম, আমরা কি ফিরে যাব? না না, আমার এই প্রিয়জনকে আমি সুস্থ করে তবে এখান থেকে নিয়ে যাবো। আমেন। যে কোনো প্রকারে একে যিশুর কাছে নামাতে। তখনকার দিনে যে সমস্ত বাড়িগুলো হতো, সেই বাড়ির যে ছাদগুলো তৈরি করা হতো, সেই ছাদগুলো কাঠ দিয়ে, গাছের ডাল দিয়ে তার উপরে সমান, এই ছাদগুলো সমান্তরাল হতো, সমান করে পাতা হতো এবং তার উপরে টালি পেতে দেওয়া হতো এবং মাটি দিয়ে ভালো করে প্রলেপ দিয়ে দেওয়া হতো। মানে কাদা মাটি দিয়ে ভালো করে প্রলেপ দিয়ে দেওয়া হতো, যাতে এত শক্ত করে বানানো হতো যাতে জল সেখান থেকে প্রবেশ করতে না পারে বা বৃষ্টিতে যাতে সেগুলো গলে না যায়। এইভাবে সুন্দরভাবে সেই ছাদগুলোকে বানানো হতো। এখন এই 4 জন ব্যক্তি এবং এই ঘরগুলোর যে সিঁড়িগুলো থাকতো, তারা সেই সিঁড়িগুলো ঘরের বাইরে থেকে সোজা ছাদেতে উঠতো। এখন যখন বাইরে দেখছে আরে সিঁড়ি আছে আর উপরে ছাদ আছে, চলো একে আমরা ছাদে টেনে তুলি। তারা কি করলো? তারা তাকে কাঁধে করে ছাদে নিয়ে গেল। এটা যথেষ্ট কষ্ট ছিল, পরিশ্রমের কাজ ছিল, কিন্তু তার সত্ত্বেও তারা এই রিস্ক নিয়েছিল। তারা যে কোনো কষ্ট করে হোক তাকে তারা তুললো করে। দেখবেন, যদি কেউ অসুস্থ পীড়িত ব্যক্তি থাকে আর ধরেন 3 তলা বাড়ি, আর সেই অসুস্থ ব্যক্তিকে 3 তলায় তুলতে হবে, কিন্তু সেই ঘরে কোনো লিফট নেই, অনেক চিন্তা করতে হবে, দম ছুটে যাবে একজন অসুস্থ ব্যক্তিকে নিচ থেকে 3 তলায় টেনে তুলতে। আমেন। এই 4 জন ব্যক্তির অবস্থা এরকম হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তারা সেই পক্ষঘাতী ব্যক্তিকে, সেই রোগীকে তারা টেনে ছাদের উপরে তুলেছিল। এখন ছাদের উপরে তুলে তারা কি করবে? তারা ছাদ খুলতে আরম্ভ করে দিয়েছে। এইদিকে ভেতরে কি চলছে? ঘরের ভেতরে কি চলছে? বাক্য চলছে। কল্পনা করি, বাক্য চলছে, আর ওদিকে ছাদ খোঁড়াখুড়ি আরম্ভ হয়ে গেছে। গর্ত করছে, মাটি তুলছে, টালি তুলছে, ওদিকে কাঠগুলো সরাচ্ছে। এদিকে যারা ঘরের মধ্যে বসে আছে তারা ওদিকে ধুমধাম করে আওয়াজ শুনতে পাচ্ছে। ভাবুন কি হচ্ছে। এবারে আওয়াজ হতে তো দেখা যাচ্ছে আরে মাটি নিচে পড়ছে, এইটা পড়ছে, সেইটা পড়ছে। সবাই আতঙ্কিত হয়ে আছে, কি হলো? যিশু তিনি তখনও প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি প্রচার থামাননি, তিনি চালিয়ে যাচ্ছেন। যিশু বড় মজার মানুষ, তিনি জানেন কি চলছে, চলো দেখি শেষ পর্যন্ত কি হয়। তিনি প্রচার না থামিয়ে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। আর এদিকে ছাদ ঘোরাঘুরি চলছে, এদিকে মাটি পড়ছে, ইট পড়ছে, ওদিকে কাঠের টুকরো পড়ছে, ওদিকে নোংরা ধুলোবালি পড়ছে। হঠাৎ করে স্বাভাবিক সবার চোখ মনোযোগ কোথায় যাবে? আরে কি হচ্ছে ওপরে? সবাই ওপর দিকে তাকাচ্ছে, দেখছে ছাদগুলো আস্তে আস্তে গর্ত হতে বড় গর্ত। এবারে নীল আকাশটা দেখা যাচ্ছে ঘরের ভেতর থেকে। তারা কি করলো? বড় গর্ত তৈরি করে তারা দড়ি বেঁধে সেই পক্ষঘাতীকে যিশুর সামনে নামিয়ে দিল। হালেলুয়া! যিশু যখন প্রচার করছিলেন তখন এই ঘটনা সেখানে ঘটছিল। এটা একটা হাস্যকর একটা পরিস্থিতির মতো, যে লোকেরা তারা ঘরের মধ্যে থেকে তারা এই দৃশ্যটাকে দেখছিল। এদিকে প্রচার তো এটা যেন নাটকীয় ঘটনা ঘটছে। এমন একটা ঘটনা ঘটছে যে কেউ আতঙ্কিত হচ্ছে, কেউ ভয় পাচ্ছে, তারপর জানে না কি হচ্ছে। আরে ছাদটাকে ভেঙে এখন ঘরের উপর পড়বে নাকি? আরে ঘরটাকে ভেঙে ঘরের উপর পড়বে নাকি? অনেকে আতঙ্কিত হচ্ছে, অনেকে ভাবছে যে যিশু এখনো প্রচার চালিয়ে যাচ্ছে, আরে কি হবে তার? তিনি কি থামবেন না? আর তিনি কি দেখবেন না? অনেকে অনেক রকম ভাবছে। চলুন আমরা একটু দেখি। আমরা দেখি যে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন পিতর কি ভাবছিল। কার ঘর ছিল এটা? যে আপনার ঘরে কেউ এসে গর্ত করে দেয়াল ভাঙতে শুরু করে, আপনি কি করবেন? আর পিতর কি করছে? পিতর কি ভাবছে? পিতরের ঘরে এই ঘটনা ঘটছে, তার ছাদ খোলা হচ্ছে, আরে সেটাকে ভাঙা হচ্ছে, এই ঘটনা ঘটছে। এখন পিতর কি করবে? পিতর কিন্তু ঘরের মধ্যে ওই ভিড়ের মধ্যে আটকা পড়ে রয়েছে। সে চাইলেও না তো বাইরে বেরোতে পারছে, না তো কিছু করতে পারছে। এখন সে নিরুপায় হয়ে সে দাঁড়িয়ে দেখছে যে তার ঘরের ছাদ ভাঙা হচ্ছে। এবারে আমরা দেখি যিশু কি ভাবছে। যিশু অন্তর্যামী, কি আমরা বিশ্বাস করি তো? তিনি অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। যিশু ওই ভিড়ের মধ্যে বসে আছে, তিনি প্রচার করছেন আর তিনি বসে বসে মজা নিচ্ছেন কি হয় দেখি। পিতর ভাবছে আমার ঘর, আমার ছাদটা ভাঙা পড়ছে, আমি কি করবো? আমার অনেক খরচা হবে, আমি কিভাবে
আরে কোন লোকেরা করছে, এদের সাহস কি এত, আরে এই কাজগুলো তারা করছে, পিতর এগুলো ভাবছে। এখন যিশু তিনি বসে বসে দেখছেন যে কি ঘটছে। 4 জন ব্যক্তি এসেছে, একজন পক্ষঘাতীকে বহন করে, তারা ঘরের ছাদ খুলছে, তারা তার সামনে নামানোর চেষ্টা করছে, তারা যে কাজ করছে, তারা যে চেষ্টা করছে, তারা যে বিশ্বাস করছে, তারা যে অন্যের জন্য পরিশ্রম করছে, যিশু এটা বসে বসে তিনি দেখছেন। এবং তিনি সমস্ত পরিস্থিতিকে দেখে আমি এটা কল্পনা করছি, যিশু মনে হয় একটু মুচকে মুচকে হাসছিলেন। যে যিশু তিনি ভাবছেন যে নিশ্চয় এমন কিছু ঘটবে, এমন কিছু তিনি দেখবেন যেটা তিনি দেখতে চাইছেন মানুষের মধ্যে। আমেন। এইবারে আমরা জনতার কথা ভাবি, যে ঘরের মধ্যে যে জনতা ভিড় হয়েছিল, যে লোকেরা বসেছিল, তারা কি ভাবছে? তারা নিশ্চয় এর আগে এইরকম কোন উপাসনায় তারা যোগদান করে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে তারা এর আগে কখনো করেনি। যত লোক সেখানে ভিড় করেছিল, তারা এইরকম একটা উপাসনা এর আগে কখনো যোগদান করেনি। কি ঘটছে, কি ঘটছে? তারা কেউ ভয় পাচ্ছে, কেউ অবাক হচ্ছে, কেউ যিশুর দিকে খেয়াল করছে যে তিনি কি পদক্ষেপ নেন, তিনি কি করেন। কেউ হয়তো যারা পিতরকে চিনতো, তারা ভাবছে আরে পিতর এবারে কি করবে। বিভিন্ন মানুষ যারা সেখানে ভিড় করেছিল, তারা বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করছিল। বিশ্বাসী যাই হোক, লোকেরা কি ভাবছে, পিতর কি ভাবছে, ওপরে সেই পক্ষঘাতীকে নিয়ে কি চলছে, আর ঘরে ছাদ ঘোরাঘুরি চলছে, যাই কিছু ঘটুক না কেন, জানতে হবে যিশু সেই ঘরের মধ্যে ছিলেন, যিশু সেই জায়গায় উপস্থিত ছিলেন, যিশু সমস্ত কিছু দায়িত্বে ছিলেন এবং যিশু সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছিলেন। হালেলুয়া। আপনি জেনে রাখুন, যদি যিশু আপনার ঘরে থাকে, আপনার চারিদিকে যা কিছু ঘটুক না কেন, যদি যিশুর উপরে সমস্ত ঘরের দায়িত্ব থাকে, যদি যিশু সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনার হতাশ হবার কিছু নেই, আপনার নিরাশ হবার কিছু নেই। যদি যিশু আপনার ঘরে থাকে, তিনি আপনার ঘরেতে তিনি অলৌকিক কাজ করবেন। তিনি আপনার জীবনকে পরিবর্তন করবেন, তিনি আপনাকে তুলে ধরবেন, তিনি আপনার পরিস্থিতির মধ্যে পার্থক্য নিয়ে আসবেন। যদি তিনি আপনার ঘরের দায়িত্বে থাকেন, তিনি যদি নিয়ন্ত্রণে থাকেন। আরেকটা বিষয় জেনে রাখবেন, ওখানে কি চলছিল? উপাসনা চলছিল। কি চলছিল? চার্চ চলছে, বলা যায় মানে চার্চ চলছে। আমরা চার্চে আসি কি করতে? উপাসনা করতে। আমরা মণ্ডলীতে আসি উপাসনা করতে। যিশু সেখানে কি করছিলেন? উপাসনা করছিলেন। প্রচার হচ্ছিল, উপাসনা চলছিল, চার্চ চলছিল, মণ্ডলী চলছিল। যদি যিশু মণ্ডলীর মধ্যে না থাকে, যদি যিশু চার্চের মধ্যে না থাকে, যদি যিশুর উপস্থিতি সেখানে না থাকে, প্রার্থনার মধ্যে না থাকে, আপনি জেনে রাখুন সেই উপাসনার কোনো মূল্যই থাকবে না। আমেন। যিশু সেই জায়গায় ছিলেন এবং তিনি নিয়ন্ত্রণ করছিলেন। আমরা এই 4 জন ব্যক্তিকে দেখি। 4 জন ব্যক্তি আমরা দেখলাম, পিতরকে, আমরা দেখলাম যিশুকে, আমরা দেখলাম জনতাকে। এবারে আমরা একটু ঘরের বাইরে ছাদের উপরে যাই আর ওই 4 জন ব্যক্তিকে একটু দেখি। এই 4 জন ব্যক্তির কথা আমরা দেখি যে তারা তাদের প্রিয়জন হতে পারে, তাদের বন্ধু হতে পারে, তাকে নিয়ে তারা খুবই চিন্তিত ছিল এবং তারা তাকে বয়ে যিশুর কাছে নিয়ে এসেছিল। তারা জানতো যে যদি আমরা একবার যিশুর কাছে নিয়ে যেতে পারি, তাহলে এ সুস্থ হয়ে যাবে। প্রিয় বিশ্বাসী, এই পক্ষঘাতী রোগী, তাকে যিশুর কাছে আনা হয়েছিল এবং আমরা ঘটনার শেষে দেখতে পাই এই পক্ষঘাতী রোগী সুস্থ হয়েছিল। কিন্তু এখানে যাদের বিশ্বাসে এই পক্ষঘাতী সুস্থ হয়েছিল, যাদের বিশ্বাসে এই পক্ষঘাতী তার জীবনে অলৌকিক কার্য দেখেছিল, যার জীবন পরিবর্তন হয়েছিল, সেই 4 জন ব্যক্তি ছিল যাদের বিশ্বাসে এই অলৌকিক কাজ ঘটেছিল। আমেন। অনেক সময় আপনি যার জন্য প্রার্থনা করছেন, হতে পারে তার বিশ্বাস নেই, হতে পারে সে যিশুকে বিশ্বাস করে না, হতে পারে সে যিশুকে মানে না, হতে পারে আপনার বন্ধু বান্ধব, হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার প্রিয়জন, যে কেউ হতে পারে, সে হয়তো মানে না, বিশ্বাস করে না। কিন্তু আপনি জেনে রাখুন, যদি আপনি বিশ্বাস করেন, আপনি প্রার্থনা করেন, আপনি চোখে জল ফেলেন, আপনি উপবাস করেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনে তার জীবনকে পরিবর্তন করেন। হালেলুয়া। আজকে যদি আপনি কাউকে পরিবর্তন করতে চাইছেন, আজকে যদি আপনি কারোর জীবনে যিশুকে দিতে চাইছেন, আজ যদি কারোর সঙ্গে যিশুর পরিচয় করতে চাইছেন, প্রিয় বিশ্বাসী, আপনার বিশ্বাসও গুরুত্বপূর্ণ। আমেন। প্রভু আপনার বিশ্বাসে তার জীবনকে পরিবর্তন করবেন। আপনার
কি কাজ করবেন? এই 4 জন ব্যক্তি তারা চাইলে নিরাশ হয়ে ওই ঘরের সামনে থেকে ফিরে চলে যেতে পারতো, কি তাই না? এত লোকের ভিড়, আরে আমরা একটা আশা করে এসেছিলাম, আরে যিশুর কাছে নিয়ে যাব, আরে যিশু ওর উপরে হাত রাখবে, প্রার্থনা করবে, ওর জীবনে আরোগ্যতা দেবে, কিন্তু এগুলো তার সম্ভব নয়। এত লোকের ভিড়, এত ভিড় ফেলে এই রোগী ব্যক্তিকে নিয়ে আমরা কি করে যাব যিশুর কাছে? তারা হতাশ হয়ে, নিরাশ হয়ে তারা বাড়ি ফিরে যেতে পারতো, কিন্তু তারা তা করেনি। তারা কি করেছিল? তারা নিজেদের বিশ্বাসকে মজবুত করেছিল এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, এবং তারা সেই অসুস্থ ব্যক্তিকে ছাদের উপরে তুলে তারা এই রিস্কটাও নিয়েছিল যে তারা পরের ঘর ভেঙে, পরের ছাদ খুলে তারা সেই রোগী ব্যক্তিটাকে যিশুর সামনে নামিয়ে দিয়েছিল। আমেন। তাদের বিশ্বাস হলো গুরুত্বপূর্ণ। এটা অনেক কঠিন কাজ ছিল, কিন্তু তারা সেই কঠিন কাজটি করেছিল। তারা তাদের বিশ্বাসকে দেখিয়েছিল। তারা বিশ্বাস করে সেই রোগীকে যিশুর কাছে এনেছিল। তারা নিরাশ হয়ে ফিরে যেতে পারত, কিন্তু তারা যে বিশ্বাস করেছিল যিশুকে, তার কার্য তারা করেছিল। শুধু বিশ্বাস করে থেমে থাকেনি, তারা বিশ্বাসের সঙ্গে সঙ্গে তারা কাজও করেছিল। আমেন। তারা ছাদের উপরে উঠে তারা ছাদকে খুলেছিল। আমরা যদি যাকব তার 2:18 পদ পড়ি, সেখানে লেখা আছে, যাকব তার 2:18 পদ লেখা আছে, কিন্তু কেহ বলিবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। যদি কেউ বলে আমার বিশ্বাস আছে, কিন্তু তার জীবনে যদি কোনো কর্ম না থাকে, তাহলে সেই বিশ্বাস কোনো উপকারের নয়। আমেন। আমরা অনেকে বিশ্বাস করি কিন্তু কাজ করি না। যদি কেউ বলে আমার বিশ্বাস আছে, তাহলে তাকে কাজের মাধ্যমে সেই বিশ্বাসকে প্রকাশ করতে হবে। এখানে যাকবের পত্রে কি বলছে? বলছে তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাবো। জানেন, কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে। তাহলে কাজ এবং বিশ্বাস, বিশ্বাস এবং কাজ, এই দুটো একসঙ্গে থাকতে হবে। বিশ্বাস এবং কাজ। আপনার কাজের মাধ্যমে বিশ্বাসকে প্রকাশ করতে হবে। আমরা বিশ্বাস করি তো? বাইবেল বলছে ভূতেরাও বিশ্বাস করে এবং ভয় কাঁপে। ভূতেরাও ভয় পায় যিশুকে। ভূতেরাও বিশ্বাস করে যে ঈশ্বর বলে একজন আছে। তারা জানে বিচারের দিন আছে। তারা বিশ্বাস করে ঈশ্বর একজন আছে, কিন্তু সেই বিশ্বাস তাদেরকে পরিত্রাণ দিতে পারে না। প্রিয় বিশ্বাসী, তাদের থেকে আমাদের বিশ্বাস উন্নত হতে হবে। আমাদের বিশ্বাসের সঙ্গে সঙ্গে কাজ থাকতে হবে। এই 4 জন ব্যক্তি বিশ্বাস করে যিশুর কাছে ওই পক্ষঘাতী ব্যক্তিকে নিয়ে এসেছিল, এবং তারা নিরাশ হয়ে ফিরে যেতে পারত, কিন্তু তারা কি করেছিল? বিশ্বাসের কাজ করেছিল। তারা ঘরেতে উঠেছিল, ছাদে উঠেছিল, এবং ছাদ খুলে তারা সেই রোগীকে যিশুর কাছে নামিয়ে দিয়েছিল। আমেন। যে বিশ্বাস আপনাকে যিশুর জন্য কাজ করতে বাধ্য করে না, শুনুন ভালো করে, যে বিশ্বাস আপনাকে যিশুর জন্য কাজ করতে বাধ্য করে না, সেই বিশ্বাস আপনাকে স্বর্গেও নিয়ে যেতে পারবে না। তার মানে বিশ্বাস যদি আমাদের জীবনে থাকে, আমরা যিশুর জন্য কাজ করব। যদি বিশ্বাস আমাদের জীবনে থাকে, আমরা যিশুর জন্য পদক্ষেপ নেব, কাজ করব। চ্যালেঞ্জ রয়েছে। আমি বিশ্বাস করছি যে প্রভু আছেন, প্রভু আমাকে ডেকেছেন, প্রভু চাইছেন যে আমি কাজটি করি, কিন্তু যখন চ্যালেঞ্জ আসছে, তখন আমি কোনো পদক্ষেপ নিলাম না, আমি কোনো কাজ করলাম না, তার মানে আমার বিশ্বাস কোনো উপকারের নয়। যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সেই বিশ্বাস আপনাকে যিশুর জন্য কাজ করতে বাধ্য করবে। হালেলুয়া। আমাদের বিশ্বাসের সঙ্গে কাজের প্রয়োজন আছে। কাজ এবং বিশ্বাস। আমরা কাজের মাধ্যমে আমাদের বিশ্বাসকে প্রমাণ দেই। কাজের মাধ্যমে এই 4 জন ব্যক্তি তারা শুধু বিশ্বাস করেছিল তা নয়, কিন্তু তারা কাজের মাধ্যমে তাদের বিশ্বাসকে প্রমাণ দিয়েছিল যে তারা কতটা যিশুকে বিশ্বাস করে। আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনে বিশ্বাসের কাজ থাকতে হবে। যদি আমরা বিশ্বাস করি যিশু কথা মানুষের কাছে প্রচার করলে যদি লোকেরা বিশ্বাস করে, তারা পরিত্রাণ পাবে। যদি আমরা এটা বিশ্বাস করি আর যদি আমরা প্রচার না করি, সেই বিশ্বাস কোনো কাজের নয়। যদি আমরা বিশ্বাস করি যিশু তার বাক্যে বলেছে তোমরা পীড়িতদের জন্য প্রার্থনা করবে, তারা সুস্থ হবে,
আমরা বিশ্বাস করলাম, অথচ আমরা পীড়িত ব্যক্তির জন্য প্রার্থনা করলাম না। এই বিশ্বাস কোনো কাজের নয়। আমাদের বিশ্বাসের সঙ্গে সঙ্গে কাজ থাকতে হবে। আমেন, হালেলুয়া। বিশ্বাসের কাজ থাকতে হবে। বিশ্বাস করছি, কাজ করছি না, ওই বিশ্বাস কোন উপকারের নয়। ওটা ভূতেরাও বিশ্বাস করে এবং তারা ভয় পাবে, কিন্তু তাদের বিশ্বাসের সঙ্গে আমাদের বিশ্বাসের পার্থক্য থাকতে হবে। হালেলুয়া। তারা বিশ্বাস করেছিল এবং কাজ করেছিল। তারা কি করেছিল? সেই লোকটিকে যিশুর কাছে নিয়ে গেছিল এবং তারা তার জীবনে অলৌকিক কাজ হতে সাহায্য করেছিল। এই লোকটিকে যিশুর কাছে নিয়ে আসার জন্য যা কিছু করার প্রয়োজন ছিল তারা তা করেছিল। এমনকি তারা যখন ভিতরের ঘর ভেঙেছিল, তারা ভিতরের ঘরের মেরামত করার জন্য যে খরচার প্রয়োজন তারা সেটা দিতেও প্রস্তুত ছিল। হালেলুয়া। চলো আমরা এটাকে ভাঙবো, আর এটা মেরামত করতে যা টাকা পয়সা লাগে আমরা তাও দিতে রাজি আছি। তারা এতটা অ্যাগ্রেসিভ হয়েছিল সেই ব্যক্তিকে যিশুর কাছে নিয়ে যাওয়ার জন্য। বিশ্বাসী, আমাদের জীবনে এই রকম বিশ্বাস প্রয়োজন আছে, বিশ্বাস এবং কাজ। হালেলুয়া। পক্ষঘাতগ্রস্ত ব্যক্তিকে উপাসনার মধ্যে যখন নামানো হয়, যিশু তার প্রতি তার ক্ষমতা, তার অনুগ্রহকে তিনি প্রকাশ করেছিলেন। যিশু আশ্চর্য কাজ করেছিলেন। তিনি যখন এই পক্ষঘাতী রোগীকে তাদের যিশুর সামনে নামানো হয়, যিশু তখন এই পক্ষঘাতী রোগীটাকে কি বলেছিলেন? বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। এই লোকটিকে আরোগ্যতার জন্য যিশুর কাছে আনা হয়েছিল এবং যিশু তার পাপের বিচার করেন। তোমার পাপ সকল ক্ষমা করা হলো। তিনি কি সম্বন্ধে বললেন? পাপ সম্বন্ধে। কি সম্বন্ধে বললেন? পাপ সম্বন্ধে। বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। যিশু যখন এই পক্ষঘাতী রোগীটাকে দেখলেন তখন তিনি তার পাপের বিচার করেছিলেন। তিনি এর আগে অন্যান্য রোগীদেরকে যিশুর কাছে আনা হয়েছিল এবং যিশু হয়তো কাউকে স্পর্শ করেছে, হয়তো যিশু কাউকে আদেশ করেছে যে তুমি বাড়ি চলে যাও, তুমি সুস্থ হয়ে যাও, হয়তো যিশু কারোর হাত থেকে বলেছে তোমার এই রোগ থেকে তুমি মুক্ত হয়ে যাও। কিন্তু আমরা এখানে একটু পার্থক্য দেখতে পাচ্ছি। তিনি অন্যান্য রোগীদের জীবনে যেভাবে অলৌকিক কাজ করেছিলেন, এই রোগীটার প্রতি তিনি সেইভাবে অলৌকিক কাজ না করে তিনি ভিন্ন ভাবে করলেন। তিনি কি বললেন? বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হইল। যিশু যেন এই ব্যক্তির পাপের বিচার করছেন। কেন যিশুটা বললেন? এটা স্পষ্ট যে এই লোকটি তার জীবনে কোন আধ্যাত্মিক পাপের কারণে অসুস্থ হয়েছিল। জানবেন, মানুষ দুটো কারণে অসুস্থ হয়। এক হচ্ছে পাপ এবং দুই হচ্ছে শয়তান। মানুষ পাপের কারণে অসুস্থ হয় এবং অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে শয়তান দ্বারাও বিভিন্ন রোগ ব্যাধি আসে। আমরা বাইবেলে অনেক ঘটনা দেখতে পাই। একজন 18 বছর ধরে একজন কুবজা মহিলা ছিল, আর যিশু যখন একটি সমাজ গিয়ে প্রচার করছিলেন, সেখানে সেই স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কি বলছিলেন? এই দুর্বল আত্মা হইতে তুমি মুক্ত হও। যিশু তিনি দেখেছিলেন যে এই মহিলা যে 18 বছর ধরে শয়তানের কাছে বন্দী হয়ে আছে, আর যিশু তাকে শয়তানের কাছ থেকে মুক্ত করেছিলেন। তার মানে শয়তান থেকে তার জীবনে কুবজা রোগ এসেছিল। আমরা বাইবেলে দেখতে পাই যে অংশটিতে আমরা রয়েছি, মার্ক তার 2 অধ্যায়, আমরা এখানে দেখতে পাই যিশু এখানে দেখাচ্ছেন যে পাপের কারণে মানুষ অসুস্থ হয়। এই যে পক্ষঘাত রোগে এই ব্যক্তি আক্রান্ত হয়েছিল, তার কারণ হলো তার জীবনে পাপ। যিশু পাপ সম্বন্ধে বিচার করেন। আমরা জেনে রাখবো যে পাপের এক ভয়াবহতা ফল আমাদের জীবনে আমাদেরকে পেতে হয়। পাপের কারণে অনেক সময় আমরা অসুস্থ হই। পাপ, আর সেজন্য যিশু তিনি পাপের বিচার করলেন। বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। এই পক্ষঘাতীকে এই 4 জন যে বয়ে এনেছিল, তারা এটা ভেবেছিল যে তার সমস্যা হলো যে তার পক্ষঘাত। কি ভেবেছিল? এই 4 জন লোক কি ভেবেছিল? যে এটা একটা রোগ, পক্ষঘাত রোগ। কিন্তু তারা এটা জানতো না যে এই পক্ষঘাত রোগের পিছনে আসল
আমরা অনেক সময় বাহ্যিক বিষয় নিয়ে দেখি, কিন্তু ঈশ্বর কি দেখেন? আমাদের আধ্যাত্মিক জীবন। আমেন। আমরা বাহ্যিক বিষয় নিয়ে ভাবি, ও এই সমস্যাটা কেন আসলো, আরে এই ঘটনাটা কেন ঘটলো, আরে এই বিষয়টা আমার জীবনে কেন হলো। আপনি জেনে রাখুন, আমরা বাহ্যিক ভাবে দেখি, কিন্তু আসলে এই জিনিসগুলো কেন ঘটে তার কারণ এগুলো আধ্যাত্মিক জগৎ থেকে ঘটে। এই ব্যক্তিটি যে পক্ষঘাত রোগে আক্রান্ত, যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এর একটা রোগ হয়েছে, এর একটা স্ট্রোক হয়েছে, এর হাত পা পড়ে গেছে, আরে এ আর হাঁটাচলা করতে পারছে না, আরে এটা একটা রোগ। কিন্তু যখন যিশু এই পক্ষঘাত রোগীটির দিকে দেখেছিলেন, তখন তিনি দেখেছিলেন এই রোগের আসল কারণ হলো তার জীবনের পাপ। নিশ্চয় এই ব্যক্তিটি কোন পাপের মধ্যে ছিল, এমন কোন পাপ করেছিল যে পাপের কারণে তার শরীরে এই রোগটা এসেছিল। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের জীবনে কেন এই ঘটনা ঘটলো, কেন আমার জীবনে এই ধ্বংস আসলো, কেন আমার জীবনে এই ব্যাধি আসলো, কেন কেন আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি। হ্যাঁ, হতে পারে ঈশ্বর অনেক সময় অনেক ভাবে আমাদের পরীক্ষা নেন, ঈশ্বর অনেক সময় আমাদেরকে দেখেন, কিন্তু আবার এটা জানতে হবে যে অনেক সময় আমাদের সমস্যা, রোগ ব্যাধি পীড়ার পিছনে আমাদের জীবনে হয়তো পাপ থাকতে পারে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি এটা ভাববেন না, ও তাহলে আমি একজন পাপী, প্রভু আমাদের পাপকে ক্ষমা করেন। বিশ্বাসী, যদি আপনি এটা বুঝতে পারেন যে আপনি একজন পাপী এবং যিশু পাপের বিচার করেন, তাহলে আপনাকে যিশুর কাছেই আসতে হবে আপনার পাপের পরিত্রাণের জন্য। আর কেউ নেই যে আপনার পাপ থেকে আপনাকে মুক্ত করতে পারে, আর কেউ নেই যে আপনাকে পাপ থেকে উদ্ধার করতে পারে। আপনার পাপের পরিত্রাণের জন্য একজনই আছে যিনি আপনাকে সাহায্য করতে পারেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। যদি আমাদের মধ্যে চেতনা না হয়, যদি আমরা এটাকে উপলব্ধি করতে না পারি, যদি আমরা সমস্যাটাকে বুঝতে না পারি, তাহলে আমরা তার সমাধানও করতে পারবো না। আর সমাধান একমাত্র হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। যখন যিশুর সামনে এই ব্যক্তিকে নামানো হলো, তখন যিশু লোকটিকে যে বাক্যগুলো বলেছিলেন, আসলে সেই বাক্যগুলোকে একটু ধ্যান করে একটু দেখি। যিশু বললেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। সেই লোকটি যিশু তাকে যা বলেছিলেন তার সম্পূর্ণ প্রভাব বা সম্পূর্ণ কথা বা তার নিগুড় বিষয়গুলো সে ভালো করে বুঝতে পারে, কিন্তু এগুলো ছিল তার শোনা সবচেয়ে মহৎ বাক্য। যিশু তাকে যা বলেছিলেন, তিনি কি বলেছিলেন? এখানে বলেছিলেন বৎস। প্রথমে কি বলেছিলেন? বৎস। সকলে বলি বৎস। যদি আপনি ইংরেজি বাইবেল পড়েন, সেখানে কি লেখা আছে? ইংলিশ বাইবেল পড়ুন। Son, thy sins be forgiven thee. কি লেখা হয়েছে? সন্স। পুত্র। কি বলছে? পুত্র। আমরা বাংলায় ট্রান্সলেট কি পাচ্ছি? বৎস। যিশু সেই ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলেছিলেন? পুত্র, সন্তান। পুত্র, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। পুত্র। যিশু যে কথা তাকে বলেছিলেন, সেই কথার গভীরতা অনেক। তিনি কি বলছেন? পুত্র। এটা একটা স্নেহের বাক্য, এটা একটা কোমলতার পরিচয়। যিশু তার সঙ্গে রূঢ় ব্যবহার করছেন না। এই তুমি পাপী, আর তোমার পাপের জন্যই তোমার এই রোগ হয়েছে, আর এই পাপের কারণে তুমি ধ্বংস হবে, এই পাপের কারণে তুমি নরকে যাবে। না না, তুমি একজন বড় পাপী, আর আমি তোমার প্রতি দয়া করব না, দূর হয়ে যাও আমার সামনে থেকে। না, তিনি এই ব্যক্তির সঙ্গে তিনি কোমল ভাবে আচরণ করছেন। তিনি বলছেন পুত্র। হালেলুয়া। তিনি কোমলতার পরিচয় দিয়েছেন। যখন একজন হারিয়ে যাওয়া পাপী প্রভুর সাথে তার দেখা হয়, তখন এটাই ঘটে, তিনি তার সঙ্গে কোমল ভাবে আচরণ করেন। আমেন। এবং তিনি যখন পুত্র বলছেন, পুত্র মানে একজন বাবা তার সন্তানকেই বলে পুত্র, কি তাই তো? তার মানে যিশু এখানে তার সঙ্গে কোমল ভাবে আচরণ করছেন, তাকে সম্মান জানাচ্ছেন, তাকে স্নেহ দিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি তাকে পুত্র বলার মাধ্যমে তাকে পরিবারের একজন বলে মনে করছেন। যখন একজন পাপী তার পাপ থেকে ফিরে আসে, যখন যিশুর সঙ্গে তার দেখা হয়, যখন যিশুর সঙ্গে তার পরিচয় হয়, যখন কেউ যিশুকে জানতে পারে, একদিন আপনি
সুখবিহীন ছিলাম, আমি আপনি যখন জগতের মধ্যে হারিয়ে ছিলাম, আর আমাদেরও যখন যিশুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যখন আমরা যিশুর কাছে এসেছিলাম, প্রথম যখন যিশুর সঙ্গে আমাদের এনকাউন্টার হয়েছিল, আর সেই দিন সেই মুহূর্তের কথা আমাদের প্রত্যেকের স্মরণে আছে। প্রভু যিশু সেই দিন আমাদের মতো জঘন্য পাপীদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেননি, বরং তিনি আমাদের সঙ্গে কোমল ভাবে কথা বলেছেন এবং তিনি তার পরিবারের একজন করে নিয়েছেন। হালেলুয়া। একটা সময় আমরা পাপের মধ্যে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, কিন্তু আমরা যখন যিশুর কাছে এসেছিলাম, সেই দিনে প্রভু যিশু আমাদেরকে দূর করে তাড়িয়ে দেয়নি, বরং তিনি আমাদের সঙ্গে কোমল ব্যবহার করেছেন। তিনি আমাদের পাপকে ক্ষমা করেছেন, তিনি আমাদেরকে পরিবারের সদস্য করেছেন, তিনি আমাদেরকে তার পুত্র কন্যা বলে পরিচয় দিয়েছেন। হালেলুয়া। যিশু এই পক্ষঘাত রোগী পাপের কারণে অসুস্থ হলেও যিশু তার সঙ্গে তিনি কোন রকম রূঢ় ব্যবহার করেননি, বরং তিনি তার সঙ্গে কোমলতার ব্যবহার করেছিলেন। হালেলুয়া। কোমল ভাবে তার সঙ্গে কথা বলেছিলেন। আমরা দেখতে পাই লূকা লিখিত সুসমাচার 15 অধ্যায়, সেখানে 3টি দৃষ্টান্তের কথা লেখা আছে। কি কি দৃষ্টান্ত? হারুনের শিকি, হারুনের মেষ, হারুন পুত্র, 3টি উপমা সেখানে প্রভু যিশু দিয়েছেন। আমরা যখন অপবায়ী পুত্রের কথা দেখি, সে যখন তার বাবার কাছ থেকে সে দূর দেশে চলে গেছিল, সে তার সমস্ত সম্পত্তি নষ্ট করেছিল, অবশেষে চেতনা পেয়ে যখন তার বাবার কাছে ফিরে এসেছিল, সেই দিনে সেই বাবা তার সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? সেই পুত্রের সঙ্গে, ছোট ছেলের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? সে তো তার সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সেই দিনে সেই বাবা তার সঙ্গে কোনো রূঢ় ব্যবহার করেনি, বরং যখনই সে অনুতাপ করে তার কাছে ফিরে এসে তার পাপকে স্বীকার করেছিল, আর সেই দিনে সেই বাবা তার সঙ্গে কি ব্যবহার করেছিল? তাকে কি করেছিল? তাকে প্রথমে তার পোশাক পরিয়েছিল। আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, দৌড়ে এসো, আরে নতুন পোশাক নিয়ে এসো। সেই ছেলে তার ছেঁড়া ফাটা দুর্গন্ধ পোশাক পরে সে ফিরে এসেছিল। তার বাবা কি করলেন? তার গায়ে থেকে সেই ছেঁড়া বস্ত্র, নোংরা বস্ত্র খুলে তাকে নতুন পোশাক পরালেন। আর কি করলেন? তিনি তাকে পুনর্মিলনের আংটি পরালেন। আংটি একটা চুক্তি, একটা চুক্তিকে প্রকাশ করে আংটি। যখন স্বামী স্ত্রী যখন ঈশ্বরের বেদির সামনে বিবাহ করেন, তখন একে অন্যকে আংটি পরিয়ে তার আংটির পরার মাধ্যমে একে অন্যের সঙ্গে আমরণ চুক্তি করে। আমি তোমার দুঃখে সুখে, রোগে ব্যথায় কষ্টে সমস্যায় তোমার সঙ্গে থাকবো, একে অন্যের সঙ্গে এই প্রতিজ্ঞা করে। আংটি হলো পুনর্মিলনের একটি প্রতীকচিহ্ন। তার বাবা কি করলেন? আরে কে কোথায় আছো? এর হাতে আংটি পরাও। আর কি করলেন? তিনি বললেন আরে পায়ে নতুন জুতো পরাও। আর কি বললেন? যে সব থেকে হৃষ্টপুষ্ট পশুটি মারো, আজকে আমরা সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তার কারণ আমার এই পুত্রটি হারিয়ে গেছিল, আজকে খুঁজে পাওয়া গেল, এ মারা গেছিল, আজকে বেঁচে উঠলো। আমেন। সেই দিনে যিশু এই দৃষ্টান্তের মধ্যে থেকে তিনি একজন পাপী যখন পাপ থেকে ফিরে আসে, যখন সে চেতনা পায়, অনুতাপ করে, সে যখন প্রভুর কাছে এসে তার জীবনকে সমর্পণ করে, তখন প্রভু তার সঙ্গে সব সময় কোমল ব্যবহার করেন। আমেন। আর এখানেও প্রভু যিশু তিনি কি বলছেন? তিনি বলছেন, বৎস তোমার পাপ সকল ক্ষমা করা হলো। পুত্র তোমার পাপ ক্ষমা করা হলো। এই পাপ তোমার জীবনে রোগ নিয়ে এসেছে, এই পাপ তোমার জীবনে ব্যাধি নিয়ে এসেছে, এই পাপ তোমার জীবনে অনেক কষ্ট নিয়ে এসেছে, কিন্তু আমার প্রিয় বৎস, আজ থেকে তোমার এই পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাও, তুমি ক্ষমা লাভ করো। হালেলুয়া। আমরা যখন প্রভুর কাছে আসি, তখন প্রভু আমাদের সঙ্গে ঠিক এমনই ব্যবহার করেন। হালেলুয়া। অপবায়ী পুত্রের ঘটনায় তিনি যখন এই দৃষ্টান্ত দিচ্ছিলেন, তখন তিনি সেই পিতার আনন্দের প্রকাশ স্বরূপ তিনি এইগুলো তুলে ধরেছেন, যে সেই বাবা কিভাবে আনন্দ করেছিল যখন তার পুত্র ফিরে এসেছিল। সেই অপবায়ী পুত্র যে ভুল করেছিল, অন্যায় করেছিল, সে যখন ফিরে এসেছিল, সে নতুন পোশাক পরেছিল, পায়ে জুতো দিয়েছিল, তার হাতে আংটি পরেছিল, এবং বাড়িতে যাগযজ্ঞ করা হয়েছিল, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, এবং একসঙ্গে তারা টেবিলে বসে খেয়েছিল পরিবারের সঙ্গে। আমেন। হালেলুয়া। ঠিক মফিবসতের মতো। মফিবসতের ঘটনা মনে আছে? মফিবসত যে ছিল শাউল রাজার
কুলের একজন ব্যক্তি মফিবশত। জোনাথন এবং দাউদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। জোনাথন এবং দাউদ একে অন্যের সঙ্গে চুক্তি করেছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে দাউদ এবং জোনাথন। আমেন। জোনাথনের বাবা শাউল বারবার দাউদকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, আর জোনাথন দাউদকে এত ভালোবাসতো, সমস্ত ষড়যন্ত্রের কথা দাউদকে সে জানিয়ে দিত, আর সে দাউদ সবসময় শাউলের আক্রমণ থেকে রক্ষা পেয়ে যেত। আর তাই জোনাথন জানতো যে একদিন দাউদ রাজা হবে, আর তাই সে দাউদকে বলেছিল, যখন তোমার সুযোগ আসবে আমার প্রতি, আমার কুলের প্রতি অনুগ্রহ করার, তুমি এটাকে মনে রাখবে। দাউদ এটাকে মনে রেখেছিল। জোনাথন মারা গেছিল, শাউল মারা গেছিল, দাউদ রাজা হয়েছিল। এবং দাউদ খুঁজে বেড়াচ্ছে, আরে শাউল কুলে কেউ কি বেঁচে আছে যাকে আমি আশীর্বাদ করতে পারি? জানতে পারলো মফিবশত রয়েছে, কিন্তু তার পা খঞ্জ, সে পায়ে হাঁটতে পারে না। তার জীবন অনেক বড় সমস্যা রয়েছে। সে একজন রাজ পরিবারের সন্তান, কিন্তু তার জীবনে কষ্ট। দাউদ বলছে, আমি তাকে আশীর্বাদ করতে চাই, আমি তাকে দয়া করতে চাই। তাকে নিয়ে এসে সে কোথায় আছে? মফিবশতকে নিয়ে আসা হলো। মফিবশত ভাবছে, আরে হয়তো আমাকে মেরে ফেলবে, আমাকে ধ্বংস করে দেবে, কারণ আমার বাবা, আমার কুলের লোকেরা তার উপর অত্যাচার করেছে, এখন হয়তো প্রতিশোধ নেবে। কিন্তু মফিবশত জানতো না যে দাউদ তাকে আশীর্বাদ করতে চেয়েছে। তাকে রাজপ্রাসাদে রাখলো এবং তার সমস্ত দিক থেকে তার সমস্ত প্রয়োজন মেটালো, এবং দাউদের সঙ্গে একই টেবিলে বসে মফিবশত খেয়েছে। আমেন। যখন টেবিলে একসঙ্গে বসেছিল, তখন তার পায়ের যে খঞ্জতা, সেটা টেবিলের তলায় ছিল, ঢাকা পড়ে গেছে। আমেন। প্রিয় বিশ্বাসী, যখন আমরা প্রভুর কাছে আসি, তখন প্রভু আমাদের পাপকে ক্ষমা করেন, তিনি পাপের দিকে আর তাকান না। আমেন। যখন আমরা প্রভুর কাছে আসি, আমাদের পাপের জন্য অনুতাপ করি, প্রভু আমি পাপী, আমি পাপ করেছি, আমি তোমাকে দুঃখ দিয়েছি, আমি তোমার অবাধ্য হয়েছি। যখন আমরা প্রভুর কাছে অনুতাপ করি, প্রভুর কাছে আমাদের জীবনকে সমর্পণ করি, তখন প্রভু তিনি একইভাবে আমাদের সঙ্গে কোমল ব্যবহার করে, তিনি আমাদেরকে পুত্র কন্যা বলে গ্রহণ করে, তিনি আমাদের পাপের প্রতি আর তাকান না। সেজন্য গীতসংহিতা 103:12 বদলে গেছে। পড়ি আমরা। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনই দূরবর্তী করিয়াছেন। পূর্ব থেকে পশ্চিম দিক যেমন দূরবর্তী, আমাদের থেকে আমাদের অপরাধ সকল তিনি তেমনই দূরবর্তী করেছেন। বিশ্বাসী, যিশু যখন আমরা তার কাছে আসি, তিনি আমাদের পাপকে ক্ষমা করেন এবং আমাদের পাপকে তিনি দূরে ছুঁড়ে ফেলে দেন। তিনি সেই পাপের দিকে আর দৃষ্টিপাত করেন না। বলছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেমন দূরবর্তী, আমাদের থেকে আমাদের অপরাধ সকল তিনি তেমনই দূরবর্তী করিয়াছেন। আপনার পাপগুলোকে প্রভু দূরে ফেলে দেন যখন আমরা প্রভুর কাছে আসি। যদি আপনি এটা বোঝেন যে আপনি একজন পাপী এবং আপনার পাপের ক্ষমার প্রয়োজন আছে, আপনার পরিত্রাণের প্রয়োজন আছে, আর সেটা একমাত্র যিশুই দিতে পারেন, আপনি যখন তার কাছে এসে আপনি অনুতাপ করেন, তিনি আপনার পাপগুলোকে তিনি দূরবর্তী করে দেন, যেন আপনি পাপের ক্ষমা লাভ করতে পারেন, নতুন জীবন লাভ করতে পারেন। আমেন। আমরা তৃতীয় পয়েন্ট দেখব, মসীহ এবং তার প্রমাণ। যিশু যে মসীহ ছিলেন তার প্রমাণ আমরা দেখব। আমরা 6 থেকে 12 পদে দেখতে পাই যে যিশু তিনি যে একজন মসীহ, তিনি যে পরিত্রাতা, তার মধ্যে যে সেই ক্ষমতা কর্তৃত্ব রয়েছে, পিতা যে তাকে সেই ক্ষমতা কর্তৃত্ব দিয়েছেন, তিনি তা প্রকাশ করেছিলেন। যিশু এই দরিদ্র পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন, ক্ষমা এবং গ্রহণযোগ্যতা। তিনি তাকে কি করেছিলেন? ক্ষমা করেছিলেন। বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। যে পাপের কারণে তুমি তোমার জীবনে এই দুঃখ কষ্ট বহন করছো, এই পাপকে ক্ষমা করা হলো। তিনি তার পাপকে ক্ষমা করলেন এবং তিনি তাকে গ্রহণ করলেন একজন পুত্র রূপে। তিনি তাকে গ্রহণ করলেন। আমরা কি মনে করি যে তার ওই বন্ধুরা, যে বন্ধুরা তারা কি মনে করেছিল যে আমরা যিশুর কাছে এনেছি, আর যিশু তিনি কি করছেন? শুধু পাপকে ক্ষমা করছেন আর তার জীবনে কোনো অলৌকিক কাজ করবেন না। তারা হয়তো একটু হতাশ হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই যিশু যা করেছেন কেবল শুধু তার 4
জন বন্ধু অবাক হয়েছিল তা নয়, সেখানে উপস্থিত লোকেরা অবাক হয়েছিল তা নয়, কিন্তু সেখানে আরো কিছু ব্যক্তি ছিল, বিশিষ্ট ব্যক্তি, তারাও অবাক হয়েছিল। আমরা 6 এবং 7 পদে দেখতে পাই যে সেখানে কিছু অধ্যাপক বসেছিল। কারা বসেছিল? অধ্যাপক। যিশু যখন এই ব্যক্তির পাপকে ক্ষমা করছিলেন তখন ওই ঘরের লোকেরা একটু অবাক হয়েছিল, এবং যে 4 জন বই এনেছিল তারাও একটু অবাক হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিশিষ্ট ব্যক্তি, অধ্যাপক, যারা যিশুর ভুল ধরার জন্য সবসময় প্রস্তুত থাকত, তারাও ওই ভিড়ের মধ্যে উপস্থিত ছিল, এবং তারাও যিশুর এই কথা শুনে অবাক হয়েছিল। বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। যখন যিশু এই কথা বললেন যে বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো, এই অধ্যাপক, নিঃসন্দেহে এই অধ্যাপক, আমরা দেখতে পাই তারা ছিল উচ্চ শিক্ষিত, তারা ব্যবস্থার সম্বন্ধে লোকেদেরকে পড়াতো, শিক্ষা দিত, আর শিক্ষা দিতে দিতে তাদের ব্যবস্থার অনেক কিছু মুখস্থ হয়ে গিয়েছিল, এবং তারা যখনই কিছু লেখার প্রয়োজন হতো তারা সেগুলোকে তারা লিখতে পারত। তারা ছিল শাস্ত্র পণ্ডিত, তাদের পাণ্ডিত্য ছিল, তারা শাস্ত্র পড়তে পড়তে শাস্ত্রের জ্ঞান এমন তারা সঞ্চয় করেছিল যে তারা পণ্ডিতে পরিণত হয়েছিল। লোকেরা তাদেরকে চিনত, জানতো, তারা তাদের সমাজে যথেষ্ট প্রভাব ছিল, লোকেরা তাদেরকে ভয় করত, তাদেরকে সম্মান করত। আমরা দেখতে পাই যে এই পণ্ডিত ব্যক্তিরা, এই অধ্যাপকেরা ওই ভিড়ের মধ্যে বসেছিল। যখন যিশু বললেন বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো, তখন এই অধ্যাপক লোকেরা যারা ছিল সেখানে, তারাও যিশুর এই কথা শুনে অবাক হয়েছিল। তারা যখন শুনলো তখন তারা কি প্রতিক্রিয়া করেছিল? তারা মনে মনে কি বলছিল? কি বলছিল? এই যে ঈশ্বর নিন্দা, একমাত্র ঈশ্বর ব্যতিরেকে আর কি আছে যে পাপ ক্ষমা করতে পারে? আর এই কিনা বলছে তোমার পাপ সকল ক্ষমা করা হলো। একদিকে যিশু, তিনি যে মসীহ, তিনি তার প্রমাণ দিচ্ছিলেন যে পাপ ক্ষমা করার ক্ষমতা তার আছে। হালেলুয়া! যিশুর পাপ ক্ষমা করার ক্ষমতা আছে, তিনি পাপকে ক্ষমা করতে পারেন। আমাদের জীবনে যতই আমরা ঘৃণ্য পাপী হই না কেন, যদি আমরা যিশুর কাছে আসি, তিনি আমাদের পাপকে ক্ষমা করেন, তিনি তার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে ধৌত করেন, তিনি আমাদেরকে শুচি করেন, আমরা তার কাছে গ্রহণযোগ্য হই। এই অধ্যাপকেরা তারা যখন শুনলো যে যিশু তিনি পাপ ক্ষমা করছেন, পাপ ক্ষমা করছেন, আমরা এখান থেকে যিশু তিনি একজন মসীহ রূপে নিজেকে প্রকাশ করছেন। এই অধ্যাপকেরা, যারা এখানে পণ্ডিত ব্যক্তি যারা সেখানে উপস্থিত ছিল, তারা মনে মনে চিন্তা করছে, মনে মনে ভাবছে। তারা এসে সরাসরি যিশুর সামনে এসে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেনি, তারা মনে মনে ভাবছে, আর যিশু তিনি তার আত্মাতে এটা উপলব্ধি করতে পারছে। অধ্যাপকেরা ভিড়ের মধ্যে বসে ভাবছে, আরে যে ঈশ্বর নিন্দা করছে, ঈশ্বর ছাড়া আর কেউ নেই যে পাপ ক্ষমা করতে পারে, আর এত শক্তি কোথা থেকে পেয়েছে, এত সাহস কোথা থেকে পেয়েছে? তারা মনে মনে ভাবছে, আর যিশু নিজের আত্মাতে এটা উপলব্ধি করতে পারছে, নিজের আত্মাতে এটা বুঝতে পারছেন। যিশু তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, বাদ অনুবাদ হচ্ছে। যিশু তিনি বলছেন, কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো বলা, না তোমার ঘাড় তুলো এবং বাড়ি চলে যাও, কোনটা বলা সহজ? বিশ্বাস জেনে রাখুন, যিশু তিনি হলেন প্রকৃত মসীহ, তিনি হলেন প্রকৃত পরিত্রাতা, এবং তার মধ্যে ঈশ্বরের সম্পূর্ণতা বিরাজ করে। তিনি এখানে দুটো বিষয় করতে পারেন, তিনি পাপ ক্ষমা করতে পারেন এবং তিনি সরাসরি আরোগ্যতাও দিতে পারেন। তিনি আত্মাকে সুস্থ করতে পারেন এবং তিনি দেহকেও সুস্থ করতে পারেন, তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আর সেই জন্য তিনি বললেন, কোনটা সহজ বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো বলা, না তুমি তোমার খাট তোলার বাড়ি চলে যাও, কোনটা সহজ? যিশুর কাছে দুটোই সহজ। আমেন। যিশুর কাছে দুটোই সহজ। তিনি পাপ ক্ষমা করতে পারেন এবং তিনি দৈহিকভাবে আরোগ্যতাও দিতে পারেন। এই অধ্যাপকেরা ছিল ভীরু, তারা ভয় পেয়েছিল, যিশুর সামনাসামনি দাঁড়াতে তারা ভয় পেয়েছিল, সেজন্য তারা মনে মনে চিন্তা করছিল। কিন্তু যিশু হলেন যে পরিত্রাতা, তিনি হলেন যে মসীহ, তাদের পাণ্ডিত্য, তাদের জাগতিক জ্ঞান তাদেরকে অন্ধ করে দিয়েছিল, সেই জন্য তারা যিশুকে চিনতে পারেনি। আপনি জেনে রাখুন, জগতের জ্ঞান বুদ্ধি দিয়ে, জগতের শক্তি দিয়ে আপনি কখনো যিশুকে চিনতে পারবেন না, জানতে পারবেন না। একমাত্র
ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা কখনো যিশুকে জানতে পারি না, আমরা কখনো তাকে চিনতে পারি না। যিশুকে গভীরভাবে জানতে গেলে আমাদের তার অনুগ্রহ প্রয়োজন আছে। হালেলুয়া। আমরা দেখতে পাই যে যিশু তিনি তাকে অবশেষে বললেন যে বৎস, তুমি তোমার খাট তোলো আর বাড়ি চলে যাও। তিনি দুটো কথাই এখানে প্রয়োগ করলেন। প্রথমত তিনি তার পাপকে ক্ষমা করলেন। যখন পাপ ক্ষমা করা হয় তখন আমরা এটা প্রমাণ কি করে পাবো যে আমার পাপকে ক্ষমা করা হয়েছে? তার পরিবর্তন, রাইট? যদি কার পাপকে ক্ষমা করা হয় তাহলে তার জীবনে পরিবর্তন দেখতে পাওয়া যাবে, তার চলাফেরার পরিবর্তন দেখতে পাওয়া যাবে, তার কথাবার্তার পরিবর্তন দেখতে পাওয়া যাবে, তার আচরণের পরিবর্তন দেখতে পাওয়া যাবে, তার জীবনে পরিবর্তন আসবে যদি কারো পাপকে ক্ষমা করা হয়। যদি কেউ অনুতাপ করে, যদি কেউ ক্রন্দন করে, যদি কেউ যিশুর কাছে তার জীবনকে সমর্পণ করে, প্রভু তাকে গ্রহণ করেন, তার পাপকে ক্ষমা করেন এবং তাকে একটি নতুন জীবন দান করেন। হালেলুয়া। সে প্রভুর কাছ থেকে নতুন জীবন পায়, তার চিন্তা ভাবনা, চলাফেরা, কথাবার্তা, তার জীবনযাপন টোটালি বদলে যায়, সে পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে তার প্রমাণ। যিশু তার পাপকে তো ক্ষমা করলেন, ঠিক আছে, এখন তার যে জাগতিক বহিঃপ্রকাশ সেটারও প্রয়োজন আছে। তাই যিশু বললেন, বৎস, তোমার খাট তোলো আর বাড়ি চলে যাও। দেখুন, যিশু যদি প্রকৃত মসিহ না হতেন, যদি যিশু প্রকৃত উদ্ধারকর্তা, পরিত্রাতা না হতেন, তাহলে যিশু যখন বললেন বৎস, তোমার খাট তোলার বাড়ি চলে যাও, তাহলে সেখানে কিছু অলৌকিক কাজ দেখতে পাওয়া যেত না। যখন যিশু বললেন তখন সেই ব্যক্তি তার শরীরের শক্তি ফিরে আসলো, সে তার খাট বিছানা তুলে সেই সকলের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে বাইরে চলে গেল। হালেলুয়া। তিনি প্রমাণ দিলেন যে তিনি হলেন মসিহ, তিনি প্রমাণ দিলেন যে তিনি হলেন সেই খ্রিস্ট, তিনি হলেন পরিত্রাতা, তিনি পাপকে ক্ষমা করলেন এবং তিনি আরোগ্যতা দান করলেন, তিনি তার মসিহের প্রমাণ দিলেন। বিশ্বাসী, আপনি সমস্ত পৃথিবীর মধ্যে একজনও কাউকে পাবেন না যিনি আপনার পাপকে ক্ষমা করতে পারেন, যিনি আপনাকে পরিত্রাণ দিতে পারেন, যিনি আপনাকে অনন্ত জীবন দিতে পারেন, একমাত্র প্রভু যিশু খ্রিস্ট ছাড়া। হালেলুয়া। একমাত্র প্রভু যিশু খ্রিস্ট ছাড়া, তিনি ছাড়া আর কোন পরিত্রাতা নেই, তিনি ছাড়া উদ্ধারকর্তা আর কেউ নেই। তিনি হলেন প্রকৃত মসিহ। তিনি আপনার পাপের ক্ষমা দেন এবং তিনি আপনাকে আরোগ্যতা দেন আপনার প্রয়োজনে। আজকে যদি আপনি চাইছেন তার ক্ষমা পেতে, আজকে যদি আপনি চাইছেন তার কাছ থেকে আশীর্বাদ পেতে, তাহলে আপনাকে তার কাছে আসতে হবে, তাকে আপনার জীবনে গ্রহণ করতে হবে, আপনার হৃদয়ে গ্রহণ করতে হবে। যখন আপনি তাকে আপনার ঘরে রাখবেন, আপনার হৃদয়ে রাখবেন, তিনি আপনার পাপের ক্ষমা দেবেন, আপনাকে সন্তান বলে গ্রহণ করবেন, তিনি আপনাকে পরিত্রাণ দেবেন, তিনি আপনাকে নতুন জীবন দেবেন, আপনার সমস্ত কিছুকে তিনি রূপান্তরিত করবেন যদি যিশু আপনার ঘরে থাকে। আজকে যিশু কি আমাদের ঘরে আছে? বিশ্বাসী, আমাদের দেখা উচিত যে যিশু কি আমার ঘরে আছে, যিশু কি আমার ঘরের বাইরে রয়েছে নাকি যিশু আমার ঘরের মধ্যে রয়েছে। সেই দিনে এই পক্ষঘাত রোগী সে যিশুর কাছে এসে নতুন জীবন লাভ করেছিল এবং যিশু ভিতরের ঘরের মধ্যে থেকে তিনি এই সমস্ত কাজগুলো করেছিলেন। সেই ঘরের মধ্যে যত লোক ছিল তারা সবাই অবাক হয়েছিল। যিশুর এই চিহ্ন কাজ থেকে, এই অলৌকিক কাজ থেকে সবাই অবাক হয়েছিল এবং বিরোধী পক্ষ তারা অবাক হয়েছিল এবং তারা ঈশ্বরের গৌরব করেছিল। যেরকম ঘটনা আমরা এর আগে কখনো ঘটতে দেখি। প্রিয় বিশ্বাসী, প্রভু আপনাকে অবাক করে দেওয়া ঘটনা ঘটাবেন আপনার জীবনে যখন আপনি তাকে আপনার ঘরে রাখবেন। তিনি আপনার পাপের ক্ষমা দেবেন, তিনি আপনার জীবনকে পরিবর্তন করবেন এবং তিনি আপনাকে অনন্ত জীবন দান করবেন যখন যিশু আপনার ঘরে থাকবে। তাই যিশুকে আমাদের ঘরে রাখার জন্য আমাদের প্রয়োজন আছে আমাদের পাপের ক্ষমা, আমাদের প্রয়োজন আছে তার কাছে এসে অনুতাপ করা, আমাদের পাপ থেকে ফিরে আসা, তার কাছে এসে আমাদেরকে স্বীকার করা, এটা প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। আজকে আমাদের দেখা উচিত যে আমার জীবনে যিশু আছে কিনা, আমাদের দেখা উচিত আমার ঘরে যিশু আছে কিনা। যদি আপনি কোন পাপের মধ্যে জড়িত রয়েছেন, আপনি বিনা দ্বিধায় তার কাছে আসতে পারেন। যদি আপনি তার বিরুদ্ধাচরণ করেছেন, আপনি বিনা সংকোচে তার কাছে আসতে পারেন। তিনি আপনাকে কখনো দূরে সরিয়ে দেবে না। তিনি আপনাকে পুত্র কন্যা বলে কোমল ভাবে আপনার সঙ্গে ব্যবহার করবেন। তিনি আপনার সঙ্গে কোনো রূপ ব্যবহার করবেন না। তিনি এত দয়ালু, তিনি এত করুণাময় যে তিনি আপনাকে কখনো দূর করবেন না, বরং তিনি
আপনার সঙ্গে কোমল আচরণ করবেন। পিতা পুত্রের সঙ্গে যেমন আচরণ করে সেরকম আচরণ করবেন। যদি আপনি কোনো পাপের মধ্যে রয়েছেন, অন্ধকারের মধ্যে রয়েছেন, আপনি মন্দ জীবনে রয়েছেন, আপনি এখনই প্রভু যিশুর কাছে আসুন। তিনি আপনাকে বৎস বলে গ্রহণ করবেন, তিনি আপনাকে সন্তান বলে গ্রহণ করবেন, তিনি আপনাকে তার পুত্র কন্যা বলে গ্রহণ করবেন এবং তিনি আপনার জীবনকে টোটালি বদলে দেবেন। আমাদের যিশুকে আমাদের হৃদয়ে, আমাদের জীবনে, আমাদের ঘরে গ্রহণ করতে গেলে আমাদের প্রয়োজন আছে আমাদের আগে তার কাছে এসে আমাদের পাপকে স্বীকার করা, আমাদের অপরাধগুলোকে স্বীকার করা। তবেই তিনি আমাদের ঘরে আসবেন, আমাদের জীবনে আসবেন এবং আমাদের জীবনকে টোটালি নতুন করে দেবেন, বদলে দেবেন। যখন আমরা উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসি, এটা হলো আমাদের কাছে একটা বিশেষ সুযোগ। পাপ সম্বন্ধে অনুতাপ করার এটা হলো একটা বিশেষ সুযোগ। ঈশ্বরের কাছে ফিরে আসার এটা হলো একটা বিশেষ সুযোগ। উপবাস যখন আমরা করি তখন এটা কি করে আমরা ঈশ্বরকে বেশি করে আমাদের জীবনে গ্রহণ করতে পারি। আমাদের তাকে ধারণ করার ক্যাপাসিটিকে বাড়িয়ে দেয় হচ্ছে আমাদের উপবাস। যখন উপবাসের সঙ্গে তার কাছে আসি, যদি আপনি প্রভুর সঙ্গে সঠিক সম্পর্কে নেই, তাহলে আপনাকে প্রভুর কাছে ফিরে আসতে হবে, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করতে হবে, যেন আজকের আরেকবার আপনি তার অনুগ্রহ, তার আশীর্বাদ আপনার জীবনে লাভ করতে পারেন। হালেলুয়া। তাই আসলে আমরা আমাদের ঘরে যিশুকে রাখি, আমাদের হৃদয়ে যিশুকে রাখি, যেন আমাদের জীবন পরিবর্তন হতে পারে। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।